আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, হ্যাঁ, এর স্পেসিফিক কিছু পার্ট নিয়ে। সাপোজ আমরা যে লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করে থাকি থ্রি ভেরিয়েবলের, এগুলোর আসলে মিনিং এরকম, যেরকম টু ডাইমেনশনে যখন আমরা ইকুয়েশনগুলো সলভ করি আর কি, এক্স আর ওয়াই থাকে, হ্যাঁ, দুইটা আননোন দুইটা ইকুয়েশন, তখন তো সেটা টু ডাইমেনশনে প্লট করতে পারি। তো থ্রি ডাইমেনশনে যে ইকুয়েশনগুলো থাকে এক্স ওয়াই জেড, তো সেগুলো দেখতে কেমন এবং সেগুলো অ্যাকচুয়ালি আমরা যে সলভ করার পর অ্যাকচুয়ালি আমরা কি সলভ করি, এবং আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিনোমেনা, যেরকম হচ্ছে কি আমাদের এই ইনফাইনাইট সলিউশন বলে কিছু বিষয় থাকে আর কি। হ্যাঁ, যে সেটা আসলে কখন ঘটে আর কি, যে আমাদের একটা ইকুয়েশন আছে, একটা না, মানে থ্রি ডাইমেনশনাল বা থ্রি ভেরিয়েবলের ইকুয়েশনগুলোতে অনেক সময় দেখা যায় যে ইনফাইনাইট সলিউশন আসে। তো ওইটার অ্যাকচুয়াল মিনিং কি? দেন হচ্ছে কি আমরা আমাদেরকে শেখানো হয় ডাইরেকশন অফ কোসাইন। তো ওটার ভিজুয়ালাইজেশন মানে আমরা দেখবো আর কি, ওটা আসলে বলতে কি বোঝায় এবং এটা মানে এটা দিয়ে আমরা গ্রাফিক্যালি কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি বা দেখাতে পারি। তারপরে হচ্ছে যে নর্মাল ভেক্টর এখান থেকেই বলা হয়, ঠিক আছে। সেই সার্বিকভাবে সব কিছু জিনিস আমরা দেখব। সবার আগে আমরা সিম্পল একটা ইকুয়েশন যদি এখানে প্লট করি তাহলে দেখি কেমন দেখা যায় থ্রি ডাইমেনশনের। হ্যাঁ, সবার আগে আমি বলে নিচ্ছি, থ্রি ডাইমেনশনের যে লিনিয়ার ইকুয়েশনগুলো আমরা প্লট করি, দ্যাট মিনস যে ইকুয়েশনগুলোর আমাদের যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর প্রত্যেকের পাওয়ার যখন ওয়ান, নট মোর দেন ওয়ান আর কি, তো সেই ইকুয়েশনগুলো আমরা হচ্ছে গিয়ে কি লিনিয়ার ইকুয়েশন হিসেবে আমরা করতেছি আর কি, ট্রিট করতেছি। তো এই টাইপের ইকুয়েশনে অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনে একটা প্লেন নির্দেশ করে, যেরকম টু ডাইমেনশনে আমাদের হচ্ছে গিয়ে লিনিয়ার ইকুয়েশনগুলো একটা লাইন নির্দেশ করে, থ্রি ডাইমেনশনে সেটা একটা প্লেন। তো আমরা আঁকলেই বুঝতে পারবো যে সাপোজ আমি সবচেয়ে সিম্পলেস্ট একটা ইকুয়েশন যদি লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সাপোজ ওয়ান, তো এটা অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনে দেখতে হবে এরকম আর কি, যে এরকম একটা প্লেন, ঠিক আছে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এখানে সব কিছু দেখা যাচ্ছে। লালটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, সেটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের ইয়াটা যে আমার, আচ্ছা এদিকে, আচ্ছা লেখার ব্যবস্থা আছে, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই লালটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দেন হচ্ছে আমাদের এই সবুজ কালার যেটা সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং ব্লু কালার যেটা জেড অ্যাক্সিস। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ফিনোমেনা আমরা লক্ষ্য করব। আমরা দেখতে পারবো যে এই প্রত্যেকটা জায়গায় সে হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যাক্সিসে ওয়ান ইউনিট পরিমাণ সে কাট করছে। এই এক্স অ্যাক্সিসে যদি দেখি সেটা ওয়ান ইউনিট পরিমাণ কাট করছে, ওয়াই অ্যাক্সিসে সে ওয়ান ইউনিট কাট করছে, এবং এই জেড অ্যাক্সিসে যদি আমরা দেখার চেষ্টা করি সে জেড অ্যাক্সিসে ওয়ান ইউনিট কাট করছে, ঠিক আছে। ওকে, তার মানে আমরা বুঝতেছি এই ইকুয়েশনটা আমাদের এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস সব জায়গায় সে ওয়ান ইউনিট করে সে কাট করছে, ঠিক আছে। তো এখন আমরা এই টাইপের ইকুয়েশন যদি আমাদের টু ডাইমেনশন থাকতো, আমরা হচ্ছে গিয়ে সে সময় কী হতো, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এরকম আমরা বলতাম। তো আমাদের থ্রি ডাইমেনশনে হচ্ছে গিয়ে মানে এটা জেনারেল একটা টু ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশন আমরা বলতে পারি। ঠিক একইভাবে আমাদের এখন হচ্ছে ভেরিয়েবল তিনটা, আমাদের বর্তমান ইকুয়েশনগুলো এই ফর্মেটে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, সরি সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। ওকে, এটা আমরা বলতে পারি আর কি, ডি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে গিয়ে যে কিছু বিষয় আর কি আমাদের মাথায় রাখতে হবে আর কি, যে আমরা ইকুয়েশনগুলোকে কিছু স্ট্যান্ডার্ড ফর্মের সাথে যদি তুলনা করি, যেরকম এই টু ডাইমেনশনে আমরা জানি আর কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এই আকারে যদি আমরা ইকুয়েশনটাকে নিয়ে আসতে পারি তাহলে আমরা বলতে পারি এক্স অ্যাক্সিসে এ ইউনিট, ওয়াই অ্যাক্সিসে বি ইউনিট সে কাট করছে, ঠিক আছে। ঠিক একইভাবে এটা কিভাবে হয় সেটাও আমি বলে দিব আর কি, সমস্যা নাই। হুম, ঠিক একইভাবে যদি আমরা হচ্ছে গিয়ে এই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা হচ্ছে গিয়ে এরকমভাবে সাজাই আর কি, সাপোজ এরকম, এরকমভাবে সাজাইলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু ওয়ান। এই জিনিসটার অর্থ হবে যে সে হচ্ছে গিয়ে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিসে এ বি
সি পরিমাণ অংশ কাট করছে। তো আমরা ইতিমধ্যে যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি লিখছি সেই ইকুয়েশনটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এক্সের নিচে 1 আছে, ওয়াইয়ের নিচে 1 আছে, কিছু না থাকা মানে তো 1, তাহলে সেটা তিনটে জায়গায় 1 ইউনিট কাট করছে। তো আমরা যদি জেনারেল ফরম্যাটে একটা জিনিস লিখি আর কি, সাপোজ আমরা যদি এখন ইকুয়েশনটাকে এরকমভাবে লিখি যে কি লিখবো আর কি, হ্যাঁ, আমরা এক্স বাই এ জেনারেল ফরম্যাট না, যে আমাদের যে ফরম্যাটটা নিয়ে কথা বলতেছিলাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা যদি আমি একটু এক্সপ্লেনেশনটা বলি কেন এরকম আসলে ইকুয়েশনের ক্ষেত্রে সত্য যে এক্স এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে কাট করবে, ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা ওয়াই অ্যাক্সিস, জেড এর নিচে থাকবে যেটা জেড অ্যাক্সিস কাট করবে। এর লজিকটা কি, এটার ম্যাথমেটিক্সটা কি? ঠিক আছে, এটার খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স আছে। হ্যাঁ, সেই ম্যাথমেটিক্সটা যদি আমরা দেখি, সেই ম্যাথমেটিক্সটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের এই যখন এক্স অ্যাক্সিসে কাট করতেছে, মানে এক্স অ্যাক্সিসের এই যে আমরা 3 ডাইমেনশন, তো আমার ক্ষেত্রে আঁকাটা বেশ টাফ, কিন্তু আমরা গ্রাফিক্যালি ওইখানে দেখতেছি আর কি, বেশ ফিল করা যাচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো কোনো একটা প্লেন সে যদি এক্স অ্যাক্সিসে কাট করার অর্থ হচ্ছে যে ওই জায়গাটায় তার এই ওয়াই এবং জেড এর মান 0, রাইট? তার ওইখানে সে ওয়াই অ্যাক্সিসের দিকেও কোনো আগায় নাই এবং জেড অ্যাক্সিসের দিকেও উপরের দিকে ওঠে নাই, রাইট? তার মানে আমরা এই জেনারেল ইকুয়েশন যেটা লিখছি এক্স বাই এ ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1, এইখানে আমরা কি করতে পারি, ওয়াই এবং জেড এর মান যদি 0 বসাই দিই তাহলে কি দাঁড়াবে, এক্স বাই এ প্লাস 0 প্লাস 0 আর কি, দুটোই 0 আর কি, প্লাস 0 ইকুয়াল টু 1। তো ফাইনালি এটা সলভ করলে দেখা যাবে যে কি হবে, যে এক্স ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এ, হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ, আর হচ্ছে ওই ওই মানে ওই পয়েন্টটা আর কি, আর ওয়াই আর জেড এর মান তো 0 0 ছিল, তার মানে এ 0 0 পয়েন্টটা হবে। সে খুবই স্বাভাবিক। ঠিক একইভাবে এইটা যেরকম বাইর করলাম, ঠিক একইভাবে অন্যগুলোর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা, 0 প্লাস ওয়াই বাই বি প্লাস 0 ইজ ইকুয়াল টু 1 হইতো, তো ওয়াই ইজ ইকুয়াল টু বি হইতো সেক্ষেত্রে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের মানে ইয়াটা কোঅর্ডিনেটটা থাকতে হচ্ছে এরকম, আসলে এক্স এ 0 0 এই কথাটা লেখা ভুল হয়েছে আর কি, হ্যাঁ, মানে এক্স ওয়াই জেড এই তিনটা আর কি, এক্স এর ভ্যালুটা শুধুমাত্র এ, আর বাদ বাকি হচ্ছে ওয়াই আর জেড এর ভ্যালু হচ্ছে আমাদের ওইটা। ঠিক আছে, এক্স এর ভ্যালু অনলি এ। তো সেক্ষেত্রে আমাদের ওই পয়েন্টের আর কি ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা আর কি, ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্টও যদি বলি আর কি, 0 B 0 হইতো। ঠিক একইভাবে আমাদের জেড বাই সি এর আগে পিছে দুইটাই 0 যোগ, মানে এর আগে দুইটাই 0 যোগ হয়েছে ইকুয়াল টু 1, এবং এটাকে সলভ করলেও জেড ইজ ইকুয়াল টু আমরা সি পাইতাম। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমাদের 0 0 সি কোন জায়গায় সেট করছে, কথাটা বোঝা গেছে? তাহলে আমরা ম্যাথমেটিক্সটা বুঝলাম যে একটা 3 ডাইমেনশনাল ইকুয়েশন সেটা যেরকমই হোক, হ্যাঁ, সাপোজ আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আছে, হ্যাঁ, যে আমরা এটা কেন লিখছি, আমি হচ্ছে কি এটা, হ্যাঁ, যে করছিলাম আর কি, ইন্টারেস্টিংলি চিন্তা করলাম যে এইভাবে চিন্তা করি একটু, যে এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 2 প্লাস জেড বাই 3, হ্যাঁ, ইকুয়াল টু 1। এই কথাটার অর্থ কি, এরকম একটা ইকুয়েশন যদি থাকে, এই কথার অর্থ হচ্ছে যে সেই ইয়াটা এক্স অ্যাক্সিসে 1 ইউনিটে, মানে 1 যে পজিশনটা সেইখানে করবে, ওয়াই অ্যাক্সিসে 2 এবং জেড অ্যাক্সিসে 3 পজিশন দিয়ে এই যে প্লেনটা আর কি, রেখা না প্লেনটা যাবে আর কি, বোঝা গেছে? এরকমভাবে একটা প্লেন সে ইনফাইনাইটলি সে চলতে থাকবে আর কি। তো এটাকে যদি আমরা একটু কম্প্যাক্ট ফরম্যাটে লিখি, দ্যাট মিনস হচ্ছে লসাগু করলে পরে 6 আসবে, তাহলে এটাকে দাঁড়াবে আজকে যে এরকম 6x প্লাস 3y প্লাস 2z, আর ওই সাইডে আমাদের 1। ঠিক আছে, তো এরকম আর কি। তো আরও যদি আমরা করি, জেনারেলাইজড মোর জেনারেলাইজড ওয়েটে লিখলে 6টা ওই সাইডে চলে গেলে 6x প্লাস 3y প্লাস 2z ইজ ইকুয়াল টু 6, আমরা এটা বলতে পারি। ঠিক আছে, তো আমরা এখন দেখব টেস্ট করে যে এই ইকুয়েশনটা যদি আমরা প্লট করি, হ্যাঁ, এই ইকুয়েশনটা যদি আমরা প্লট করি তাহলে অ্যাকচুয়ালি আমরা পাই কি না, ওর নাম কি, যে আমরা ওই 1 2 3
কাট করছে এরকম একটা রেখা পাই কিনা, রেখা না সরি, এরকম একটা আমাদের প্লেন পাই কিনা। ঠিক আছে, 6x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু 6, রাইট? তো আমরা যদি এটার ইন্টারসেপ্ট ইয়াগুলো দেখি আর কি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে, হ্যাঁ, কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে যদি আমরা দেখার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারবো আর কি, যে দেখা যাবে। একটু জুম করে নিতে হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিসে কোথায় করার কথা, 1 ইউনিটে, এই যে দেখা যাচ্ছে সে 1 লাল যেটা আর কি, সে 1 ইউনিটে ইয়া করছে, সেট করছে। এবং ওয়াই অ্যাক্সিসেরটা একটু যেহেতু আর কি সে বড় হয়ে গেছে, তো আমরা ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে কি জুম করে ইয়া করার চেষ্টা করি, এটা করা যাবে, সমস্যা নাই। ওকে ওকে, আচ্ছা, এটা হচ্ছে উপর নিচে একটু অ্যাক্সিসের ইয়াটা নষ্ট হয়েছে একটু, আমি এটাকে সাফল করার চেষ্টা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে আর কি যে ওয়াই অ্যাক্সিসে আমাদের কোথায় ইয়ে হয়েছে, এই যে 2 ইউনিটে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের সবুজটা যেটা। ঠিক আছে, আর জেড অ্যাক্সিসে সে যে আসলে যে বললাম না যে ইয়ার কারণে আর কি আমাদের এই অ্যাক্সিস আসলে শিফটিং করার কারণে শিফট করা যায় আর কি। ঠিক আছে, সে শিফটিং মানে আর কি যে একটা প্লেনকে আমি ওঠানামা করাচ্ছি রেফারেন্স হিসেবে। এইবার মনে হয় সব কিছু সুন্দরভাবে দেখা যাবে। এটা হচ্ছে যে জেড অ্যাক্সিসে 3 ইউনিটে সে ইয়া করছে, 3 ইউনিট দিয়ে গেছে। ঠিক আছে, এটার ওকে, এখন সবগুলোই সুন্দরভাবে যে এক্স অ্যাক্সিস আমরা দেখতে পারতেছি যে রেড যেটা লাল 1 ইউনিট দিয়ে গেছে, ওয়াই অ্যাক্সিস যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে 2 ইউনিট দিয়ে গেছে। ওই যে বোঝা যাচ্ছে সবুজ যেটা, যেটা 2-এ সে ইয়া করছে, এবং জেড যেটা ব্লু সেটা হচ্ছে কি আমাদের এই 3 দিয়ে সে পাস করছে। ঠিক আছে, 3 দিয়ে পাস করছে। তো এরকম আমরা যে কোনো ইকুয়েশন থাকলে পরে সেটা আমাদের যে ফরম্যাটে দেয়া থাক আমরা ওটা করতে পারবো। ঠিক আছে, সেটা যদি আমাদের নর্মাল ফরম্যাটে থাকে আমরা তাও করতে পারবো। হুম, যদি আমাদের এইরকম ইকুয়েশন দেওয়া থাকে তাহলেও আমরা সেখান থেকে এই ইয়া বের করতে পারবো যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে কতটুকু সেট করছে, এবং সেখান থেকে আমরা হচ্ছে কি সাপোজ এইখানে আমরা তখন কি করতাম যে এই সাইডে যে জিনিসটা আছে সেইটাতে আমরা ভাগ করে দিতাম, কারণ আমাদের অলওয়েজ রাইট সাইডটা 1 রাখতে হবে। ওকে, তো এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা যদি দুইটা ইকুয়েশন আর কি, আমাদের 3 ডাইমেনশন, তো ইকুয়েশন 3টে ইকুয়েশন জেনারেলি থাকে। হ্যাঁ, যে 3টে আননোন, 3টে আমাদের হচ্ছে গিয়ে ইকুয়েশন থাকে। তো এখন সাপোজ কোনো কারণে আমাদের ইকুয়েশন আসে হচ্ছে গিয়ে 2টা। ঠিক আছে, আমাদের ইকুয়েশন আসে হচ্ছে গিয়ে 2টা। সাপোজ যে এরকম আমরা প্রথমে যে ইকুয়েশনটা রাখছি, এই ইকুয়েশন এবং পরের ইকুয়েশন, তো দুটি ইকুয়েশন যদি থাকে তার মানে দুইটা প্লেন আমাদের 3 ডাইমেনশন স্পেসে আছে। হ্যাঁ, তো তারা তো ইন্টারসেক্টও করবেই সামহাও, যদি প্যারালাল না হয়। ঠিক আছে, প্যারালালের বিষয়টা কি সেটাও আমি বলতেছি আর কি, আমি ওই জিনিসটা একটু বলে নেওয়া ভালো যেহেতু মনে আসছে কথাটা। আমাদের 2 ডাইমেনশনের ক্ষেত্রে যেটা হইতো যে আমাদের যদি একটা রেখা যদি এরকম হতো, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, 2 ডাইমেনশনাল একটা লাইনের ইকুয়েশন, তো এর প্যারালাল যেটা হবে আর কি রেখাটা, সেটা হচ্ছে কি আমাদের কি হবে, সেম একই কাহিনী, এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। কথাটা বুঝতে পারছেন? তো এই জিনিসটা শুধুমাত্র পার্থক্য, বাকি এগুলো কোফিসিয়েন্ট টোফিসিয়েন্ট যা আছে, এ বি এর কোফিসিয়েন্ট যেগুলো, এগুলো কোনো সরি এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট, এগুলো কোনো চেঞ্জ হবে না, এক্স এর সাথে যেটা ওয়াই এর সাথে যেটা, কারণ এগুলো স্লোপ নির্দেশ করে আর কি। ঠিক আছে, স্লোপটা কতটুকু হবে সেটার জন্য দায়ী হচ্ছে এটা, আর সি হচ্ছে কতটুকু উপর নিচে থাকবে আর কি, ইন্টারসেপ্ট, ওগুলো নির্দেশ করে। ঠিক একইভাবে আমরা যদি ইয়া করি, ওর নাম কি, যে 3 ডাইমেনশনের কথা চিন্তা করি, তাহলে আমাদের হচ্ছে নর্মাল ইকুয়েশন যদি এরকম থাকে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এরকম, তাহলে এর প্যারালাল ইয়া হবে, প্লেন হবে হচ্ছে এরকম, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ই ইকুয়াল টু 0। সব কিছু এক থাকবে, শুধুমাত্র আমাদের এই যে কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট এইটা বাদে আর কি। ঠিক আছে, তো এটা কেন হয় এটারও অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন আছে আর কি, নাই তা না। হুম, যে আপনারা এই দুটো ইকুয়েশন যদি এই ফরম্যাটে লেখার চেষ্টা করেন, কোন ফরম্যাটে, যে এক্স বাই এ ওয়াই বাই বি, হ্যাঁ, মানে এটা হচ্ছে কি জেনারিক ফরম্যাট যেটা আর কি,
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। তখন দেখবেন যে এই যে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এদের যে ইন্টারসেপ্ট পয়েন্ট যেগুলো, সেটা শুধুমাত্র একটু বাড়ছে বা কমছে, সেটা ডিপেন্ডিং অন এই যে এই আমাদের ডি অথবা ই এর যে ভ্যালু, যেটা এইটার উপর ভিত্তি করে আর কি। ঠিক আছে। তে আমি জেনারেল একটা এক্সাম্পল দেয়া যায়। ঠিক আছে, জেনারেল একটা এক্সাম্পল দেওয়া যায়। আসলে ভিডিওটা বড় হবে, বাট একটা ভিডিওর মধ্যে ইনফরমেশন থাকা ভালো, খারাপ না আর কি। ঠিক আছে, কম্প্যাক্ট হোক বাট ইনফরমেশনগুলো থাকুক, কেউ যদি সময় নিয়ে দেখে সেই জিনিসগুলো মোর ভিজুয়ালাইজ করতে পারবে, ফিল করতে পারবে এবং তার জন্য উপকার হবে আশা করি আর কি। তো সেটা কীরকম, যে সাপোজ আমি এরকম বললাম আর কি, কথার কথা আর কি, যে নর্মালি আমি নর্মালভাবে বোঝাই আর কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1 আমাদের প্রথম ইকুয়েশন যেটা ছিল। আসলে ওই কনস্ট্যান্টটাকে ডাইনে রাখা বা বামে রাখা একই কথা। কনস্ট্যান্টকে আমি কী দেবো, প্লাস না মাইনাস, সেগুলো তো আমার ইচ্ছা আর কি। যখন আমি একটা স্পেসিফিক প্লেন আঁকবো তখন তার একটা ভ্যালু দিতে হবে, সো আমি দিয়ে নিলাম, ইটস ওকে, এটা কোনো ফ্যাক্টর না। তাই আমি বলছি শুধুমাত্র কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হবে, এক্স ওয়াইয়ের কোনো কোফিশিয়েন্ট চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এর প্যারালাল আমি কি বলছি, যদি আঁকতে হয় তাহলে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2 3 সামথিং যাই দেই, পৃথিবীতে যাই আছে, যত রিয়েল নাম্বার আছে সব হচ্ছে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1 এই প্লেনটার প্যারালাল হবে। সাপোজ আমি এখন আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এখানে দিলাম হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, আমি মোর ইজি ওয়েতে আন্ডারস্ট্যান্ডিং যাতে হয় 2 দিলাম। ঠিক আছে, সো আমাদের আমি কি বলতেছি, এই দুইটা প্লেন, এইটা একটা প্লেন, এটা একটা প্লেন, আলাদা আলাদা প্লেন। ঠিক আছে, তো এই দুইটা প্লেন আমাদের হচ্ছে গিয়ে প্যারালাল হবে। তো এখন আমি পরের প্লেনটাকে যদি মোর জেনারেল ওয়েতে লিখতে চাই এরকমভাবে, এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু প্লাস জেড বাই টু ইকুয়াল টু আমাদের 1 হবে, রাইট? ওকে, তো এখন যে ঘটনাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখেন, এই যে প্রথম ইকুয়েশন এবং এই মডিফাইড ইকুয়েশন, এদের দুজনের মধ্যে পার্থক্য শুধুমাত্র এর নিচে তো 1 আছে, তাই না? এর নিচে 1 আছে, অথবা 1 থাক আর যাই থাক, যদি মানে অন্য কোনো ইকুয়েশন হইতো তখন শুধুমাত্র আমি যে জিনিসটা কনস্ট্যান্টটা অ্যাড করছি সেটা রেশিওটা চেঞ্জ হতো। যেরকম এখন হচ্ছে গিয়ে প্রত্যেকটা রেশিও সবসময় সমান থাকবে আর কি। যে সাপোজ আমি এক্সের রেশিও আগেও যা ছিল, মানে আগেও যা ছিল বলতে কি, এক্সের রেশিও সমান ওয়াই রেশিও সমান জেডের রেশিও। আচ্ছা, আমি এখানে একটা জিনিস ভুল করছি আর কি, যে এই জায়গাটায়, হ্যাঁ, যে এই ছোট্ট এই জায়গাটা একটা জিনিস ভুল করছি, এটা হবে আর কি আমার জেড হবে। তো যেটা হয়েছে যে আমাদের 2/1 ইকুয়াল টু 2/1 ইকুয়াল টু 2/1, প্রতি ক্ষেত্রে আমার রেশিওটা 2:1। ঠিক আছে, এটা যে কোনো, আমি যে এক্সাম্পলটা দিছি সেটার ক্ষেত্রে এটা সত্য হবে, যে আমি প্যারালাল লাইনের জন্য যে ইয়াটা বলছি আর কি। সাপোজ এইটা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে, সেজন্য একটু বিশ্বাস করতে একটু কষ্ট হতে পারে। আমি আগেরটাই নিয়ে যাই, এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 2 প্লাস জেড বাই 3, যে ডিফারেন্ট ডিফারেন্ট কোফিশিয়েন্ট আছে। ঠিক আছে, ইকুয়াল টু 1। এবং আমি মাত্রই কি বলছি, এগুলো সব কিছু ঠিকঠাক রেখে যদি আমার কনস্ট্যান্টটা শুধু চেঞ্জ করি তাহলে আমার প্যারালাল প্লেন হয়ে গেছে। তাহলে আমি কি বলতেছি, যে এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 2 প্লাস জেড বাই 3, হ্যাঁ, ইকুয়াল টু, আমি যদি সাপোজ কথার কথা এখানে 2 বলি তাহলে এরা প্যারালাল হয়ে গেছে। এটা কিভাবে এবং লজিকটা কি আমি একটু বললে পারি বুঝতে পারবেন। যে আমি যদি জেনারেল ফরম্যাটের সাথে একে দ্বিতীয়টাকে যদি আমি মডিফাই করি তাহলে দাঁড়াবে এক্স বাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি 2 প্লাস ওয়াই বাই 4 প্লাস জেড বাই 6 ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, যে এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন, এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন বলি, এই 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনের এক্স ওয়াই জেডের কোফিশিয়েন্টের রেশিও সবসময় সমান। ঠিক আছে, মানে তিনজনের রেশিওটা সবসময়, এটা প্রথমটাকে 2/1 প্লাস 4/2 প্লাস 6 সরি, প্লাস হবে না এগুলো, এগুলো অ্যাকচুয়ালি ইকুয়াল ইকুয়াল হবে আর কি। ঠিক আছে, এগুলা ইকুয়াল হবে, রেশিও তো এগুলো হচ্ছে সব ইকুয়াল হবে। ঠিক আছে, ইকুয়াল
দ্যাট মিনস সব ক্ষেত্রে 2:1, ঠিক আছে। এটার ক্ষেত্রে মানে আমি জাস্ট বোঝানোর জন্য 2:1 রাখছি, আপনি অন্য কোনো রেশিওতে নিয়ে যেতে পারেন। তো এইটার আসলে মিনিংটা কি, যে এইটা কীভাবে হ্যান্ডেল করতেছে আপনারা যারা এই পড়ছেন আর কি। এইখানে 3 ডাইমেনশনাল জিওমেট্রি আমি যদি গ্রাফে এইখানে 3D আঁকেও যদি বোঝাই সেটাও যেরকম বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে আমি বললাম যে মনে করেন এক্স অ্যাক্সিসে 1 ইউনিট, ওয়াই অ্যাক্সিসে এটার নাম দিছি এক্স, এটার নাম দিছি ওয়াই, এটার নাম দিছি জেড। এটাতে 2 ইউনিট, এটাতে 3, সরি এটার একটু আমি করি, এটাতে 2 ইউনিট সাপোজ এই জায়গায়, এটাতে 3 ইউনিট। এরকম একটা মানে প্লেন তো তৈরি হবে, এটা ইনফিনিটি বিস্তৃত থাকবে, কিন্তু এই জায়গা দিয়ে সে প্লেনটা আরও দূরে সে চলে যাবে ডাইনামামে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট যে ইয়াটা। পরের ধাপে কি হবে, যেহেতু এদের নিচে হচ্ছে 2 আছে, 4 আছে এবং 6 আছে, তাই না? তাহলে এক্স অ্যাক্সিসে এই এইখানে যতটুকু ছিল ডাবল ঘুরে আসবে 2, এইখানে ওয়াই অ্যাক্সিসে 2 ছিল, এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। এখানে 3 ছিল, এখানে হয়ে যাবে 6। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে এখন যে ঘটনাটা ঘটবে আর কি, এটা আঁকানোটা একটু টাফ হয়ে যাচ্ছে, এইটা এইটা এবং এইটা, ঠিক আছে। এই যে দুইটা প্লেন, এটা কিন্তু আপনাদের এই রেশিও যদি মেনটেন করে চলে, আপনারা যদি চিন্তা করেন দুইটা প্লেনকে আপনি ওভারল্যাপ করছেন, ঠিক আছে। এটা দুইটা প্লেন তো আলাদা আলাদা সারফেসে আছে, 3 ডাইমেনশনাল আলাদা আলাদা জায়গায় আছে। আপনি চিন্তা করলেন যে এটাকে আপনি এই যে প্লেনটাকে দুইটাকে আপনি একই ভূমির উপর একই মানে সমতলের উপর রাখতেছেন, তখন আপনার বিষয়টা কি হচ্ছে, এদের রেশিও এর রেশিও এর রেশিও এর রেশিও আর এর রেশিও এর রেশিও যদি সমান হয়, এই কথার অর্থ কি, যে অ্যাঙ্গেলগুলো তাদের সমান, ঠিক আছে। এই অ্যাঙ্গেলগুলো সমান কেন আমরা জানি হচ্ছে গিয়ে যে ওই থেকে সিমিলার ট্রায়াঙ্গেলের যে কনসেপ্ট, ওই কনসেপ্ট থেকে আমরা জানি, ঠিক আছে। ওটা তো আমাদের ভ্যালিড আগেই প্রমাণ, আমরা শিখে আসছি ছোটোবেলায়। তো দ্যাটস ওয়াই সেম একই কাহিনী আর কি, বুঝতে পারছেন, যে আপনার আরও বিভিন্ন ওয়েতে প্রমাণ দেয়া যায় আর কি। এটা জানি না কতটুকু আসলে মানে খুব বেশি কি লজিক্যাল হলো কিনা আমি নিজেও, বাট ইটস অলসো সাম লজিক্যাল বিষয় আছে আর কি, ঠিক আছে। যে আপনার যেহেতু আর কি এটা সেম সেম পরিমাণ ডিস্টেন্সের সোর্সে আর কি, যে এটা যতটুকু ডাবল ডিস্টেন্সে, সবগুলো ডাবল ডিস্টেন্সের সোর্সে, সো তাদের যে আর কি রেশিও যেটা ঠিক থাকতেছে, তার মানে তারা প্যারালাল হবে আর কি, ঠিক আছে। প্যারালালের ক্ষেত্রে সবসময় এই ইয়াগুলো মেনটেন করে চলে, যে একটা জিনিস আরেকটা জিনিসের প্যারালাল হলে তাইলে মনে করেন আপনার রেশিওগুলো মেনটেন করে চলে। তো যাই হোক, আমরা একটু প্লট করলেই বুঝতে পারবো আর কি, ঠিক আছে। এত কথা না বলে যদি আমরা একটু প্লট করি, যে আমি কি বলছিলাম, এই পরের ইকুয়েশনটার ক্ষেত্রে আমি বলছি হচ্ছে গিয়ে আমি প্রথম ইকুয়েশনটা প্যারালালি আঁকি আর কি, একটা আঁকলে পরে তো আরেকটা হয়ে যায়, এইটার আঁকাটা সহজ, কারণ হচ্ছে এটা প্রথমটা একটা আছে, এটা একটু যদি আমি আঁকি, সাপোজ আমি কি বলছি, সবগুলো ঠিকঠাক রাখে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 না দিয়ে আমি 2 দিলাম, ঠিক আছে। সব কিছু কোফিসিয়েন্টগুলো সেম রাখছি, শুধু কনস্ট্যান্ট কোফিসিয়েন্টটা চেঞ্জ করা হয়েছে, এক্স ওয়াই জেডের যে কোফিসিয়েন্ট সেগুলো ঠিক আছে। তো এখন দেখেন এরা রেখা দুইটা প্যারালাল হয়ে গেছে, ঠিক আছে। যা যা বলছি সব সেম কাহিনী আর কি, যে যে একের জায়গায় 2 সেট করছে, সবাই একের জায়গায় 2 সেট করছে, এরকমভাবে এরা দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো অনেকটা তৈরি হয়েছে। কারণ আপনারা যারা প্যারালাল প্লেট ক্যাপাসিটর সম্পর্কে জানেন, অনেকটা আর কি বলা যায় আর কি, যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো একটা তৈরি করছে। তো যাই হোক, ওটা ফ্যাক্ট না। তো এইবার আসেন আমাদের মেইন কনসার্ন যেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা এই প্রথম এবং দ্বিতীয় ইকুয়েশনটা যদি আমরা এই করি, একসাথে প্লট করি, হ্যাঁ, তাইলে তারা তো ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। ইন্টারসেক্ট অবশ্যই করবে, যদি তারা প্যারালাল না হয়, প্যারালাল হলে তো কোনোদিনও ইন্টারসেক্ট করে না, ঠিক আছে, স্বাভাবিক। তো হচ্ছে আমরা যদি এখন প্লট করি, আমরা দেখতে পারবো যে এরকম একটা ঘটনা ঘটছে আর কি, দুইটা প্লেন তারা ইন্টারসেক্ট করছে, হ্যাঁ, এরকমভাবে তারা ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। খুবই স্বাভাবিক, ইন্টারসেক্ট করবে, একটার মধ্যে দিয়ে আরেকটা ঢুকে বের হয়ে যাবে, স্বাভাবিক, হ্যাঁ, যদি আর কি মানে এরকম থাকে আর কি, দুটো প্লেন থাকে। তো সেক্ষেত্রে এই যে ইন্টারসেক্টিং যে জায়গাটা, সেই জায়গাটা অ্যাকচুয়ালি কী হবে, সেই জায়গাটা কিন্তু আপনার একটা লাইন হিসেবে থাকবে, তাই না, একটা স্ট্রেট লাইন হিসেবে। জাস্ট ইমাজিন করেন, একটু ভিজুয়ালাইজ, নিজের ব্রেনটাকে একটু জাস্ট করেন, স্ট্রং করেন। তো এখন আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় যে এই লিনিয়ার ইকুয়েশন বা 3 ডাইমেনশনাল ইকুয়েশনগুলোর সলিউশনে বলি ইনফাইনাইট সলিউশন,
অ্যাকচুয়ালি আমরা বলি যে সত্য কথা বলতে যে ল্যাকিংস অফ অ্যানাদার ইকুয়েশন, হ্যাঁ, যে মানে আরেকটা ইকুয়েশন সাফিসিয়েন্ট না থাকার কারণেই আসলে এরকম ইনফাইনাইট সলিউশন তৈরি হয়। এই যদি আমাদের তিনটে ইকুয়েশন থাকার কথা, আছে দুইটা ইকুয়েশন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে হবেটা কি, অথবা আরেকটা ইকুয়েশন আছে কিন্তু সেটা প্যারালাল টু হচ্ছে কি অ্যানাদার এখানকার আরেকটা ইকুয়েশনের সাথে, দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ যে আমার হচ্ছে গিয়ে এটা মনে হয় আলাদা ইকুয়েশন, বাট নট, যে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্যারালাল অফ, মানে দুইটার সাথে যে কোনো একটা প্যারালাল আছে, ঠিক আছে। সো সেটাও তো আসলে কোনো ভূমিকা রাখবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আসলে অ্যারাইজ করে। ওকে, তো এখন আমরা যদি চিন্তা করি যে এই যে দুটো প্লেন ইন্টারসেক্ট করছে, এদের ট্রাজেক্টরিটা কি, এটা কিভাবে বের হবে? হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। আপনারা যে সলিউশনটা করেন ইনফাইনাইট সলিউশন, ওইটা অ্যাকচুয়ালি কী এবং কী বোঝায় সেইটার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা মেক করা। তো আমি যদি আমাদের দুটো ইকুয়েশন তো আছে, এই ইকুয়েশন, সেটা যদি আমরা নিচে লিখি, ঠিক আছে, কী কী ইকুয়েশন ছিল আমাদের, আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে গিয়ে 6x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু 6, ঠিক আছে, আর একটা হচ্ছে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 1। তো নিচেরটার সাথে যদি আমাকে বিয়োগ দিতে হয় তাহলে নিচেরটাকে অবশ্যই 2 দিয়ে গুণন দিতে হবে, ঠিক আছে। তার মানে 2x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু 2, তাই না? আমরা জেডকে ভ্যানিশ করতে চাচ্ছি, যেহেতু জেড উপরেরটাই 1 নম্বরে 2z আছে, এখানে 2z বানানোর জন্য এটা 2 দিয়ে গুণ দিচ্ছি, ঠিক আছে। সো এখন যদি আমরা এটা বিয়োগ করি, ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এরকম, এর কাটাকাটি চলে যাবে, 4x প্লাস ওয়াই ইকুয়াল টু থাকবে কত, 6-এর থেকে 2 বাদ গেলে হচ্ছে কি আমার 4। এটা হচ্ছে কি আমাদের একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমাদের কি করবে, যে এই যে ইয়াটা একে স্যাটিসফাই করে, ঠিক আছে। যে এখন কাহিনী আছে, এখন এই যে একটা ইকুয়েশন আমি পাইলাম, এটা কিন্তু আমাদের 2 ডাইমেনশনাল একটা ইকুয়েশন, ঠিক আছে, এটা 2 ডাইমেনশনাল ইকুয়েশন। তো এইটা যদি আপনি প্লট করেন, এটা প্লট করলে আসলে আপনি কি দেখবেন, ঠিক আছে, এটা প্লট করলে কিন্তু আপনার জেডের উপর ডিপেন্ডেন্সি নাই এই ইকুয়েশনের। তো আপনার 2 ডাইমেনশনের সে কী হতো, এক্স এবং ওয়াই প্লেনে একটা রেখা হইতো, তাই না? সে একটা রেখা হইতো, যে এরকমই একটা রেখা হইতো, তাই না? তো এই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না? তো এটা রেখা হইতো। তো এই রেখাটা হচ্ছে কি আমাদের এই যে -4 পয়েন্ট, এই যে এটা হচ্ছে সি, যেহেতু আর কি +4, সরি -4 না, হ্যাঁ, যে মানে এটাকে যদি আমরা এরকমভাবে বলতাম ওয়াই ইজ ইকুয়াল টু -4x প্লাস 4, এরকম একটা রেখা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এরকম মোটামুটি বলা যায় যে এরকম একটা রেখা হইতো, হ্যাঁ, যেটা 4 পরিমাণ যাইতো। আর এটা ঢালটা যেহেতু মাইনাস, সেজন্য আমরা যে অ্যাঙ্গেল মানে ঢালটা মোর দেন 90 ডিগ্রি রেখাটার স্লোপ দেখাইছি। ওকে, তো এখন এটা 3 ডাইমেনশনাল হইলে কি হবে, যে এটা শুধুমাত্র আসলে এর হাইটটা এই প্লেনে যেরকম এক্স ওয়াই প্লেনে যেরকম এটার লাইন ছিল, শুধুমাত্র এর উপরে একটা মানে পারপেন্ডিকুলারলি একটা মানে কি বলবো আর কি, একটা প্লেন তৈরি হবে, আর কিছুই না, ঠিক আছে। যে অসংখ্য এরকম স্লাইস আসলে মানে বসায় যে একটা প্লেন পাবো, সেটা আমরা দেখি এখানে। আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি, আমাদের ইকুয়েশনটা হচ্ছে 4x, হ্যাঁ, 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, ঠিক আছে। এগুলো ভুল হইলে কিন্তু আবার ঝামেলা আছে। 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, ঠিক আছে। তাকে দেখতে কীরকম একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা বলছি দেখেন ম্যাচ করে কিনা। এটা হচ্ছে কি আমাদের অরেঞ্জ কালারের যে প্লেনটা, সেই প্লেনটা যে বলছিলাম না এক্স ওয়াই প্লেনের সাথে একদম পারপেন্ডিকুলার, ঠিক আছে। অন্যগুলা কিন্তু দেখেন আপনার এই বাঁকানো হেলানো এরকম আছে, কিন্তু এই প্লেনটা এক্স ওয়াই যে প্লেনটা, এবং এটা মিলাই নেন, আমি কি বলছিলাম যে ওয়াই অ্যাক্সিসে -4 +4 পরিমাণ অংশ সে কাট করবে, তাই না? এটা করছে কিনা এটা যদি মিলান, এখান থেকে আপনি দেখতে পারবেন আর কি। এটা যদি আমরা ইয়া করি আর কি, এই দেখেন, ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এই জায়গাটা, এই যে 4 পরিমাণে যে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের সবুজ, সে ইয়েলো যে ইয়াটা আর কি, ইয়েলো যে আমাদের প্লেনটা, সে হচ্ছে 4-এ যা হিট করছে তাকে, ঠিক আছে। সো এই যে এইরকম একটা রেখা অ্যাকচুয়ালি সে তৈরি হইতো যদি আমরা এক্স ওয়াই প্লেনে তাকে রেখা হিসেবে ইয়া করতাম আর কি, 2 ডাইমেনশনাল প্লট করতাম। তো এই 2 ডাইমেনশনাল ইকুয়েশন 3 ডাইমেনশনে আঁকলে পারে শুধুমাত্র সে
একটা পারপেন্ডিকুলার এরকম প্লেন তৈরি করে এক্স ওয়াই ওই রেখার উপরে, ঠিক আছে, এবং সেটাই তৈরি হয়েছে। এবং এই যে রেখাটা সেটা অবশ্যই ওই যে বাকি যে ইয়াগুলা, হ্যাঁ, ওইটার কিছু জিনিস আমাদেরকে স্যাটিসফাই করার কথা, তাই না? যে আমাদের যে ইয়া যেটা আর কি, এই যে এই দুইটা রেখা, সরি, এই দুইটা প্লেন যেখান দিয়ে ইন্টারসেক্ট করছে, হ্যাঁ, তো সেইখান দিয়ে তো আমাদের সেই ইকুয়েশনের সাথে তো স্যাটিসফাই করার কথাই, তাই না? কেন? কারণ হচ্ছে কি আমাদের তো ওই ইকুয়েশনের থেকে এটা ড্রাইভ করা হয়েছে, ঠিক আছে। সো ওরা যা যা স্যাটিসফাই করে একেও তো সেই বিষয়গুলো স্যাটিসফাই করতে হবে। তো দেখেন অ্যাকচুয়ালি তারা যেখান দিয়ে আসলে ইয়া করছে আর কি, একজন আর একজনকে ক্রস করছে, এই যে আমাদের ইয়াটা আর কি, ওর নাম কি, যে অরেঞ্জ কালারের যে প্লেনটা, সেই প্লেনটা ওই জায়গা দিয়ে, ঠিক ওই জায়গা দিয়ে অ্যাকচুয়ালি সেট করছে, ঠিক আছে, ঠিক একই জায়গা দিয়ে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই হচ্ছে আমাদের মোটামুটি আর কি যে ঘটনা যেটা আর কি এটা। তো এখন এই ঘটনা আমরা যদি শুধু একটা রেখা দিয়ে দেখতে চাই, সেটা হচ্ছে, কারণ হচ্ছে কি আমাদের সলিউশন তো অ্যাকচুয়ালি রেখা, নট এ প্লেন, তাই না? যে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে আমরা তিনটে ইকুয়েশন থাকলে আমরা সেখানে স্পেসিফিক একটা পয়েন্ট পাইতাম যেখানে তিনজন মানে সেট করে একটা কমন পয়েন্ট তৈরি করছি। কিন্তু যেহেতু আমাদের দুটো ইকুয়েশন আছে, দুটো প্লেন একজন আর একজনকে সেট করছে এবং একটা রেখা তৈরি করছে, সো এটা হচ্ছে কি আমার ইন্টারিয়া ওই লাইন জুড়েই হচ্ছে আমার এই দুইটা ইকুয়েশন স্যাটিসফাই করবে। তো আমি যদি সেরকম একটা লাইন আঁকতে চাই 3 ডাইমেনশনাল প্লটে, তাহলে আমার কি করতে হবে? খুবই সিম্পল আর কি, সেটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক একটু ইকুয়েশনের হেল্প নিতে হবে। সেটা কীভাবে নেয়? যে আমাদের বর্তমান ইয়াটা কি, যে আমরা হচ্ছে বর্তমান যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখান থেকে ধরে নিলাম যে আমরা ফাইনালি পাইছি কি, ওয়াই ইজ ইকুয়াল 4x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, তাই না? আমরা পাইছি 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তো এইখান থেকে আমরা ধরে নিলাম যে এক্স ইজ ইকুয়াল টু টি। আমরা একটা সঞ্চার পথ আঁকবো আর কি এক্স ওয়াই জেডের, সেটা দেখতে কি এরকম হয় সেটাই বুঝতে পারবো যে আমরা একটা জাস্ট অনলি লাইন আঁকতেছি আর কি। এক্স ইকুয়াল টু টি ধরে নিলাম ফার্স্টে, যে এক্স এর মান আমরা জাস্ট মানে র্যান্ডমলি ভ্যারি করতে পারবো এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, প্যারামেট্রিক ভেরিয়েবল বলে এটাকে। তো ওইখান থেকে আমরা পাবো কি, এবং এটা স্পেসিফিকভাবে যখন আর কি যে আমাদের এই ম্যানি সলিউশন আসে আর কি, তখন এটাকে এরকমভাবে আসলে সলভ করা হয়। কিন্তু সেটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি এরকম, এটা বোঝানোর জন্য আসলে এই গ্রাফিক্যাল যে জিনিসটা দেখানো অ্যানিমেশন ভিডিওটা তৈরি করা। এক্সের মান যদি আমি এখানে বসাই তাহলে কি দাঁড়াবে? 40 প্লাস ওয়াই ইকুয়াল টু 4, রাইট? ওই সাইডে 4, তার মানে আমি বলতে পারি কি ওয়াই ইজ ইকুয়াল টু 4 মাইনাস 40। তো এখন আমার জেডের মানও তো লাগবে, যে এরা তো সবাই আবার ওই ফার্স্ট ইকুয়েশনকেও স্যাটিসফাই করে, তাই না? যে কোনো একটা ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন বলতে যে কোনো ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তো ফার্স্ট ইকুয়েশন বা যে কোনো একটা ইকুয়েশন আমাদের কী ছিল এরকম, যে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। তো এইখানে যদি এক্সের মান বসাই টি, প্লাস ওয়াইয়ের মান যদি বসাই 4 মাইনাস 40, তাইলে আমরা জেডের মান পাবো হচ্ছে গিয়ে 4 মাইনাস 40 প্লাস জেড ইকুয়াল টু 1। তো এটাকে সলভ করলে আমাদের 40 থেকে মাইনাস টি, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে 4 মাইনাস 3t, হ্যাঁ, প্লাস জেড ইকুয়াল টু 1। তো ওই সাইডে যদি চলে যায়, ওই সাইডে চলে গেলে পরে কী হবে, যে জেড ইজ ইকুয়াল টু 3t মাইনাস 3, এইটা হবে। তাহলে আমরা এক্স ওয়াই জেড তিনটেই পেলাম, ঠিক আছে, 3t মাইনাস 3। তাহলে এক্সের মান হচ্ছে টি, ওয়াইয়ের মান হচ্ছে গিয়ে আমাদের 4 মাইনাস 4t, এবং ফাইনালি জেডের মান হচ্ছে গিয়ে আমাদের 3t মাইনাস 3। হ্যাঁ, তো এই টাইপের এগুলোকে বলে প্যারামেট্রিক ইকুয়েশন। এটা স্পেসিফিকভাবে একটা এক্স ওয়াই জেডের যে সঞ্চার পথ, হ্যাঁ, যে এই প্যারামেট্রিক ভেরিয়েবলের সাপেক্ষে সেটা আমাদের প্লট করে। হ্যাঁ, তো এটা লাইন আমরা দেখতে পারবো আর কি, স্পেসিফিক সঞ্চার পথ। তো এটা যদি আমরা আঁকি, এটার আঁকার একটা ফ্যাক্ট আছে এখানে, কার্ভ নামে একটা ফাংশন আছে, ওইটাকে আমাদেরকে আনতে হয়, ঠিক আছে, এই প্লট করার জন্য। কার্ভই সম্ভবত, হ্যাঁ, কার্ভ। ওকে, কার্ভ আনার পরে আমাদেরকে এই যে এক্স ওয়াই জেড এই তিনজনের যে আমাদের প্যারামেট্রিক যে ইয়াগুলো আমাদের দিতে হয়। এক্সের মান টি, ওয়াইয়ের মান হচ্ছে গিয়ে আমাদের কত, 4 মাইনাস 40, রাইট? ওয়াইয়ের মান হচ্ছে গিয়ে আমাদের 4 মাইনাস 40,
আর জেড এর মান হচ্ছে গিয়ে আমাদের জেড এর মান হচ্ছে গিয়ে আমাদের 3t-3, রাইট? তাহলে হচ্ছে গিয়ে আমাদের 3t-3, সরি 3t- আচ্ছা 3t-3। আচ্ছা, এটা হচ্ছে তিনটে আমাদের যে ছিল আর কি, যে তিনটে এক্স ওয়াই জেড যে তিনজন আছে কোঅর্ডিনেট সিস্টেমে, তাদের হচ্ছে গিয়ে তারা কিভাবে চেঞ্জ হবে সেই প্যারামেট্রিক আমরা দিলাম। এরপর হচ্ছে এখানে ভেরিয়েবলটাকে, প্যারামেট্রিক ভেরিয়েবলটা টি সেটাও বোঝাই দিতে হবে, ঠিক আছে? এটা মেশিন তো, ঠিক আছে, মেশিন মানে ব্যাকগ্রাউন্ডে তো প্রসেসিং চলতেছে আর কি, কম্পিউটেশন হচ্ছে, তাকে তো বোঝাইতে হবে দেখি। হ্যাঁ, টি হচ্ছে ভেরিয়েবল এবং টিটার রেঞ্জটা কত সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সাপোজ আমি জাস্ট 0 থেকে 10 পর্যন্ত আমি এটাকে ভ্যারি করতেছি। হ্যাঁ, যত বড় দিবেন তত কিন্তু আপনার ঝামেলা, কারণ হচ্ছে কি আপনার কম্পিউটেশনালি এক্সপেন্সিভ হবে, মানে ভিতরে আপনার প্রসেস করে সে বাইর করবে অনেক জটিল ক্যালকুলেশন, এটা টানা, বাট হচ্ছে গিয়ে বুঝে শুনে দেওয়াটা বেটার। এই ক্ষেত্রে আমার অনেক বড় দরকার নাই, ঠিক আছে? সো এইখানে দেখেন তৈরি হয়ে গেছে এক্স ইকাল টু টিও কিন্তু নিজে নিজে এটা জেনারেট করছে, আমি কিন্তু করে দিইনি। ওয়াই ইজ ইকাল টু 4 - 40, জেড ইজ ইকাল টু এত, এবং এই পাশেই দেখেন লেখা আছে 0 থেকে, মানে টি এর মান 0 থেকে বড়, টি 10-এর থেকে ছোট, এটা লেখা আছে, ঠিক আছে? তো এটা যদি আপনি দেখেন স্পেসিফিকভাবে একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন যে সেটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে একটা কালো ব্ল্যাক কালারের রেখা এখানে তৈরি হয়েছে, ঠিক আছে? ব্ল্যাক কালারের যে রেখাটা তৈরি হয়েছে, হ্যাঁ, সেই রেখাটা অ্যাকচুয়ালি মনে করেন আমাদের এই যে দুইটা, আমি যদি এখন এইটাকে বন্ধ করে দিই, অরেঞ্জটাকে বন্ধ করে দিই, হ্যাঁ, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এরা দুজন যেখান দিয়ে আসলে ইন্টারসেক্ট করছে, ঠিক সেই জায়গাতে আসলে ব্ল্যাক রেখাটা গেছে, বুঝছেন? এটাকে একটাকে আরেকটার উপর যদি আমি করি আর কি, ওভারল্যাপ করি, তখন বুঝতে পারবেন যে আমার, দেখেন, ঠিক আছে? আচ্ছা, এটা বোঝাটা একটু, এই যে আমি যখন রেখা করি আর কি, রেখাটা এবং প্লেনটাকে আস্তে আস্তে যখন শিফট করতেছি তখন বোঝা যাচ্ছে আর কি, ঠিক আছে? এইখানে গেছে। অথবা যদি আমি একটাকে রেখে এটাকে করি, যে ব্লুইশ কালার যেটা, ওটাকে ঠিক রেখে যদি আমি গ্রিনিশ কালারটাকে যদি করি, তখন সেটাও বোঝা যাচ্ছে এরকম। ওকে, অথবা আমি যদি আরও সুন্দরভাবে আস্তে আস্তে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি আর কি, যে এই যে দুই জায়গা দিয়ে যারা করছে আর কি, মানে দুই জায়গা বলতে কি, যে মানে দুইটা প্লেন যেখানে ইন্টারসেক্ট করছে, ঠিক সেই জায়গা দিয়ে আসলে আমাদের এই যে প্যারামেট্রিক যে লাইনটা, সেই লাইনটা অ্যাকচুয়ালি গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের এই হচ্ছে গিয়ে ঘটনা, এবং মজার বিষয় হচ্ছে গিয়ে আমাদের এই দুটাকে বন্ধ করে দিয়ে যদি আমরা ওই চালু করি আর কি, এই যে অরেঞ্জ কালারের যেটা ছিল সেটাকে যদি আমরা চালু করি, তাহলে দেখতে পারবো সেটার সাথেও এই রেখাটা আমাদের স্যাটিসফাই করছে, ঠিক আছে? সেটার উপর দিয়েও গেছে, এটা খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে এরা সবাই তো অ্যাকচুয়ালি ওই প্লেনগুলোকে স্যাটিসফাই করবে, তাই না? এই প্লেনগুলোকে স্যাটিসফাই করবে, বুঝতে পারছেন? যে এই হচ্ছে আমাদের ঘটনা। তো আশা করি আপনারা এই যে বিষয়টা আর কি, যে আমাদের 3 ডাইমেনশনাল যে স্পেসে যে আমরা যে প্লেনগুলো আসলে ইউজ করি, বা স্টেট লাইন না, যে আমরা ইকুয়েশন 3 ডাইমেনশনাল ইকুয়েশন ইউজ করি, এগুলোর আসলে মিনিং কি, এই জিনিসটা আশা করি আজকের থেকে মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে? আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে এবং মোর ভিজুয়ালাইজ করতে পারবেন। এটা গেলো আমাদের যে ফার্স্ট পার্ট। এখন আমরা আরও ইন্টারেস্টিং কিছু বিষয় দেখবো আর কি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই যে দুটা প্লেন আমরা এখানে ইউজ করছি, আমরা যদি এখন 3টে ইকুয়েশন থাকতো, তার মানে তো আমরা স্পেসিফিক সলিউশন পাইতাম, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, রাইট? তো আমাদের যদি আমরা 3টে ইকুয়েশন থাকতো, যে এটার সাথে, হ্যাঁ, যে এটার সাথে সাপোজ আমাদের ইকুয়েশন আছে হচ্ছে গিয়ে, যে আরও একটা ইকুয়েশন আমাদের আছে, ঠিক আছে? আরও একটা ইকুয়েশন আছে কীরকম, হ্যাঁ, যে আমাদের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে এরকম, যে মনে করেন আমি লিখতেছি আর কি, যে আমাদের এখন এক্স অ্যাক্সিসে হচ্ছে গিয়ে, আগে ছিল কি এক্স অ্যাক্সিসে 1 ইউনিট, ওয়াই অ্যাক্সিসে 2 এবং জেড অ্যাক্সিসে 3। এখন এক্স অ্যাক্সিসে হচ্ছে গিয়ে আমাদের 3, ওয়াই অ্যাক্সিসে আগের মতোই 2, জেড অ্যাক্সিসে আমাদের হচ্ছে গিয়ে 1 ইউনিট। হ্যাঁ, তাহলে জিনিসগুলো জাস্ট উল্টে যায়, এরকম ইকুয়েশন তৈরি হবে। আগে কি 6x হয়েছে, তাই না? তার মানে উল্টা দিক থেকে এবার ঘটনাটা শুরু করলে যেটা হয় সেই ঘটনাটাই ঘটবে অ্যাকচুয়ালি, আর কিছু না। হ্যাঁ, যে এরকম আর কি, যে আমাদের এই 2x
2x প্লাস 3y, ওয়াইটা একই থাকবে, প্লাস 6z ইকুয়াল টু আমাদের কত হবে, ওই 6ই হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে এখানে এক্স অ্যাক্সিসে অ্যাকচুয়ালি 3, ওয়াই অ্যাক্সিসে 2, জেড অ্যাক্সিসে 1 ইউনিট কাট করতেছে। তো এরকম তিনটে ইকুয়েশন যদি আপনি সামহাও যদি করেন আর কি, যে সলিউশন করেন, হ্যাঁ সলিউশন করলে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে এই একটা ফ্যাক্ট। এটার সাথে আমি এই চ্যাট জিপিটিকে বলে দিলাম, আমি জাস্ট ইকুয়েশনের সলিউশনটা দেখতে চাই। হ্যাঁ, যে আমরা কি বলতেছি এখন, 2x প্লাস 3y প্লাস 6z ইকুয়াল টু 1, রাইট, ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা সলভ করতে বলি, তাহলে ও জাস্ট নর্মালি সলভ করবে, এক্স ওয়াই জেডের একটা ভ্যালু দিবে আর কি। ও যেভাবে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স যেভাবে করে করুক, সমস্যা নাই। তো এটা সম্ভবত আমার মনে আছে যে কত দিস সলিউশন টু দ্য সিস্টেম অফ ইকুয়েশন এক্স এর মান, এটা তো গত দিনে মেবি দেখছিলাম 1.52 এবং হচ্ছে গিয়ে আমাদের সম্ভবত ছিল, আমি কি সামহাও লাস্টেরটা ভুল লিখছি আর কি। ওকে, সো যে লাস্টের 6 হবে, রাইট, লাস্টের তো 1 হবে না, 6 হবে, এই পার্টটা 6 হবে, সেই জন্য চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, গতদিনে যতটুকু মনে পড়ে, দেড় আর হচ্ছে গিয়া মানে হচ্ছে গিয়া এক্স আর জেডের মান হচ্ছে গিয়ে আমাদের 1.5 করে, আর জেডের মান সম্ভবত, সরি, এক্স আর জেডের মান হচ্ছে 1.5, ওয়াই এর মান সম্ভবত ছিল আর কি, -2 সামথিং ছিল। ওয়াই কেন সলভ করতে পারতেছে না, সলভ কেন করতে পারতেছে না। নাও লেটস সলভ দিস সিস্টেম। ইরোর দেখাচ্ছে, রাইট, ইরোর দেখাচ্ছে কেন, তো সমস্যা না, এটা আপনারা করতে পারেন, বাট আমি ওটা সলিউশন যদি বলে দেই সমস্যা নাই। ওইটাই আমার এখানেও লেখা আছে 1.52 আর হচ্ছে 1.5। ঠিক আছে, ওটা আমরা প্লট করলে বুঝতে পারবেন যে আসলে একটা স্পেসিফিক পয়েন্টে সলভ করবে। হ্যাঁ, এটাকে তো ঠিকই সলভ করতেছে, উল্টা পাল্টা, আমার তো এটা দরকার নাই। ঠিক আছে, এটার আমার দরকার হচ্ছে এটার সলিউশন। হ্যাঁ, ওকে, চ্যাট জিপিটি এইসব কিছু কারণে মানে কি বলবো আর কি, হেল্পফুল, আবার কিছু কারণে মাঝে মাঝে ঝামেলাও করে আর কি। হ্যাঁ, তো এবার সলভ দিবে আর কি আশা করি। হ্যাঁ, এই যে 3/2 -2 আর হচ্ছে জেড 3/2। ঠিক আছে, তার মানে কি যে আমাদের এই আর কি 1.5 -2 আর জেড হচ্ছে আবার 1.5। তো আমরা যদি ওই রকম প্লেনটা এখানে আঁকাইছি, হ্যাঁ, এটাকে যদি আমরা দেখি আর কি, তো তখন কি হবে, তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন চলে আসছে। এই ইকুয়েশনটা খুবই সিম্পল, আমরা তো জানি এই ইকুয়েশন কোনটা। হ্যাঁ, যে এই ইকুয়েশন হচ্ছে কি আমাদের এইটাকে বন্ধ করি। এখন তার আগে একটু ভেরিফাই করে নেই যে বিষয়টা দাঁড়াইছে, প্যারামেট্রিকটাকেও বন্ধ করে দিছি। হ্যাঁ, তো প্যারামেট্রিক যেহেতু এখন লাগতেছে না, আমি কি বলছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে 3, ওয়াই অ্যাক্সিসে 2 এবং জেড অ্যাক্সিসে 1। হ্যাঁ, কাট করছে কিনা আমরা মিলাই নেই। এক্স অ্যাক্সিস কোনটা, লালটা। ঠিক আছে, লালটায় আমরা দেখবো যে 3 করছে কিনা। ওকে, লালটা কই গেল, লালটায় সে 3 করছে কিনা আমরা চেক করে দেখব। ওকে, আসলে এই যে ইয়ার থেকে বের হয়ে যাচ্ছে, মানে এটা তো একটা জুমিংয়ের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, আচ্ছা, বেশি জুম করলে তো ঝামেলা, তো কম জুম করলে পরে বড় ভ্যালুগুলো কাছে চলে আসবে, রাইট, আমি বোকার মতো কাজ করতেছিলাম। ওকে, এই যে এখানে দেখা যাচ্ছে মোটামুটি ক্লিয়ারভাবে যে এক্স অ্যাক্সিসে লালটাতে 3 একক কাট করছে, ওয়াইয়ে 2 একক কাট করছে, যেটা হচ্ছে আমাদের কালার আর কি, গ্রিন কালার, এবং ব্লু যেটা সেটাতে জেড অ্যাক্সিস, সেটাতে 1 ইউনিট কাট করছে। ঠিক আছে, তো আমরা সবগুলো বুঝতে পারছি যে আসলে কী করতেছে। সো নাও আমরা যদি এখন তিনটে প্লেন যাদেরকে আমরা সলভ করতে চাই, মানে প্রথমে হচ্ছে ইকুয়েশন 1, দেন ইকুয়েশন 2 অ্যান্ড ইকুয়েশন 5 তো আমাদের অলরেডি আছেই। তো এদের তিনজনকে সলভ করলে পরে আমরা দেখব যে আসলে তারা ইন্টারসেক্ট করবে ওই যে -2 এবং এই আবার পজিশনে। ঠিক আছে, এটা এখানে বোঝাটা বেশ, মানে কি আর হচ্ছে -2, মানে এক্স অ্যাক্সিসে তাই না, এক্স অ্যাক্সিসে 1.5। ওকে, দেন হচ্ছে কি আমাদের আচ্ছা একটু ওয়েট, এটাকে সুন্দরভাবে জুম করি, এই যে এখানে বোঝা যাচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না তা না, বোঝা যাচ্ছে না তা না, ঠিক।
এই আচ্ছা, ওই যে কোথায় ইন্টারসেক্ট তিনজনের কমন পয়েন্ট সেটা আসলে বোঝা যাচ্ছে। আচ্ছা, বেশি জুম হয়ে গেছে, রাইট। আচ্ছা, আমি যে কাজটা করি এখন সেটা হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্টটা, আচ্ছা আমি ওই পয়েন্টটাকে স্পেসিফিক আঁকাই, ঠিক আছে, কারণ এইখানে দেখানোটা কারণ হচ্ছে গিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। পয়েন্টটা আঁকানো যায়, এটার জন্য জন্য কি আছে, পয়েন্ট নামে একটা কমান্ড আছে এখানে সম্ভবত, রাইট। পয়েন্ট নামে একটা কমান্ড আছে, সেটাকে যদি আমি ইউজ করি, পয়েন্ট, রাইট। পয়েন্টের কমান্ড হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হয়, যতদূর মনে আছে গতকালকের কাহিনী আমার। এটা সেকেন্ড ব্র্যাকেট পাবো কই, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিছি। এখন হচ্ছে আমি আঁকতে চাই হচ্ছে গিয়ে 1.5 কমা -2 কমা 1.5, ওকে। তাহলে সে আমাকে একটা পয়েন্ট দেখাবে আর কি, ওকে। সে আমাকে একটা পয়েন্ট দেখাবে, লেটস সি সে দেখাইছে কিনা। ওই যে এ নামে একটা পয়েন্ট সে জেনারেট করছে, ওকে। তো আমরা যদি দেখি আসলে ওইখানে ইন্টারসেপ্ট তিনজন একই জায়গায় করছে কিনা এক্স্যাক্টলি, আমরা যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করি, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি ওই পজিশনটাতে আমাদের আমরা এক্স এবং ওয়াই জেড এই জিনিসগুলো একটু মিলায়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, আমরা এই পয়েন্টের উপরে ক্লিক করলে কি প্রপার্টিজ দেখায় না? না, যে কোন পজিশন, আচ্ছা পয়েন্টটা তো আমরা নিজেরাই ডিফাইন করছি, ঠিক আছে। সো সোজা কথা হচ্ছে গিয়ে তিনজন ওই কমন পয়েন্টে আসলে ইন্টারসেক্ট করছে, যেখানে তিনজনেরই কন্ট্রিবিউশন আছে। এক্সেপ্ট দিস পয়েন্ট দেয়ার ইজ নো কমন পয়েন্ট অফ দিস থ্রি প্লেন। কথাটা বোঝা গেছে? এটা একদম সত্য ঘটনা, ঠিক আছে। এটা এইখান থেকেও দেখা যাচ্ছে, যারা বুঝতেছেন, এই যে আমি তিনটে প্লেনকেই যদি আমি করি এরকমভাবে, যদি একটার একটাকে ভ্যানিশ করে করে দেখাই, তো এই প্লেনটা এই জায়গা দিয়ে গেছে, ঠিক আছে। যেটা হচ্ছে কি আমাদের কি কালার বলে এটাকে, এই যে কালারটাই তো আমি ডিফাইন করতে, মানে অনেকটা বেগুনিশ, বেগুনি কালার, বেগুনি কালার, ঠিক আছে। এইটা এই কালো বলের যে দিয়ে গেছে, দেন যদি আমি এই ব্লুইশ কালার যেটা, সেটাকে যদি দেখানোর চেষ্টা করি, সেটাও আসলে এ পয়েন্ট দিয়ে গেছে। এটাকে যদি আমি ভ্যানিশ করার চেষ্টা করি, এ পয়েন্ট দিয়ে গেছে। এবং আরেকটা হচ্ছে কি আমাদের এটাকে কি বলবো, গ্রিনিশ কালার বলা যেতে পারে, ব্লুইশ কালার গেছে এবং গ্রিনিশ কালার, সেটাও এ পয়েন্ট দিয়ে গেছে, একমাত্র কমন পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট দিয়ে গেছে, ঠিক আছে। সবাই তাহলে ওই পয়েন্টটাকে স্যাটিসফাই করছে, সোজা কথা, বোঝা গেছে। এবং ঘোরায় ফিরায় আমি যেভাবেই দেখানোর চেষ্টা করি, ঠিক আছে, ঘটনা ওরা বুঝতে পারবেন যে আসলে কী ঘটনাটা ঘটছে আর কি, বুঝছেন। এবং আপনার কোঅর্ডিনেট মিলায়েও যদি দেখেন যে আসলে দের এই ওর পয়েন্টটা তো আসলে দের -2 এবং হচ্ছে কি আমার এই দের এই জায়গা দিয়ে তো আমরা প্লট করছি, ঠিক আছে। সো ওইটা না আমার আসলে কোনো অপশন নাই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এই ওয়াইয়ের মানটা কিন্তু আমাদের নেগেটিভ সাইডে আছে, ঠিক আছে, নেগেটিভ সাইডে, সেই জন্য হচ্ছে আমাদের এই যে ওয়াইয়ের অ্যারো যেদিকে সেদিকে পজিটিভ, দেখেন এইটা আমাদের যেদিকে আর কি যে অ্যারো নাই সেদিকে নেগেটিভ, সে আমরা বুঝতেই পারতেছি। এক্সের মান হচ্ছে 1.5 ছিল, তাহলে হচ্ছে 2 আর 1 থেকে একটু আমরা যদি একটু জুম করে করার চেষ্টা করি আর কি, যে আমরা এই যে 1 আর 2 এর মাঝখানে সে এই পয়েন্ট, যে পয়েন্টটা তার এক্স অ্যাক্সিসের কন্ট্রিবিউশন এতটুকু, ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা লাল লাল যেটা আর কি রেড অ্যাক্সিস, হ্যাঁ, বা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে আমি বলছি। দেন হচ্ছে যে আপনার যদি ওই ওয়াই অ্যাক্সিস যেটা ডিফাইন করা আছে, দ্যাট মিনস হচ্ছে গ্রিনিশ, সেটাকে দেখেন আর কি, সেটার দিকে সে -2 একক পরিমাণে আছে, ঠিক আছে। আপনারা যদি এখানে বোঝার চেষ্টা করেন যে সে আসলে এই যে 2 এর দিক থেকে এই -2 এর পজিশনের দিকে আছে। এবং ফাইনালি আপনি যদি জেড অ্যাক্সিসের দিকে চিন্তা করেন, সেটা হচ্ছে কি আমাদের হাইটটা আপনি দেখবেন, জেড অ্যাক্সিস যেটা আর কি, সেটা ব্লু যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের হাইটটা আপনি যদি বোঝার চেষ্টা করেন, এই যে 1, এখানে আসলে ওরকমভাবে বোঝাটা একটু টাফ। 1 এবং 2-এর মাঝামাঝি 1.5 পয়েন্টের ইয়াতে আছে। সার্বিকভাবে সব দিক থেকে আপনি জিনিসটা যেভাবেই দেখেন আসলে তারা স্যাটিসফাই করছে, এবং ওই পয়েন্টটাই হচ্ছে তাদের সলিউশন। আসলে আমরা প্রবলেম সলভ করি, কিন্তু রিয়েলিস্টিক আসলে এটার মানে কি এটা আমরা বুঝি না, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে 3 ডাইমেনশনাল বা এই লিনিয়ার ইকুয়েশনের সলিউশনের মানে যে শুধুমাত্র এই ওর নাম কি, এই 3 ডাইমেনশনাল প্লট
আর প্লেনের সলিউশন এটা কিন্তু না, অনেক কিছুই আসলে রিয়েল লাইফের প্রবলেমও এটার সাথে আমরা করতে পারি, ঠিক আছে, যে কি বলবো, কানেক্ট করতে পারি। বুঝতে পারছেন? তো যাই হোক, তো এটা ছিল আর কি, যে মানে সিম্পল একটা এক্সপ্লেনেশন। এরপরে আরও কিছু জিনিস আমি বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস শুনি যে পড়ার সময়, ওর নাম কি, এই থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি পড়ার সময়, যে নর্মাল, হ্যাঁ, নর্মাল অফ, মনে করেন আপনার ফার্স্ট ইকুয়েশন, ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন কে ছিল আসলে? ফার্স্ট ইকুয়েশনটা, হ্যাঁ, ফার্স্ট ইকুয়েশনটা তো আমরা তিনটে ইকুয়েশন দিছি, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, না কোনটা? না, 6x প্লাস সামথিং যেটা ছিল ওইটা ফার্স্ট ইকুয়েশন। তো আসলে নর্মাল হচ্ছে একটা ভেক্টর, সেই ভেক্টরটা হচ্ছে আমার প্লেনের উপর পারপেন্ডিকুলার, ঠিক আছে? এটা আমাদেরকে পড়ানো হয়, কিন্তু কি জিনিস এটা মানে ভিজুয়ালাইজ করানো হয় না, কারণ দেখানো তো যায় না, থ্রি ডাইমেনশনাল দেখানো টাফ বোর্ডে আঁকা। কিন্তু এরকম যদি গ্রাফিক্যাল অ্যানিমেশন কোনো কিছু থাকে তখন বোঝাটা ইজি। তো আমরা এই ভেক্টরটাকে আগে দেখি কীরকম দেখতে, তারপরে আমরা করি নর্মাল অফ ফার্স্ট ইকুয়েশন। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশনটা ওরা লিখছে 6x প্লাস 3y প্লাস 2z। হ্যাঁ, তাহলে এর নর্মালটা হচ্ছে কি আমাদের কোফিশিয়েন্টগুলো দ্বারা, যে আমাদের কি বলবো আর কি, এই ওটাকে কি বলে, কি ভেক্টর, অবস্থান ভেক্টর, রাইট? অবস্থান ভেক্টর, মূল বিন্দু থেকে মানে আমার ওই পজিশনের অবস্থান নির্দেশ করার জন্য আর কি, স্পেসিফিক যে ভেক্টর ইউজ করে সেটা অবস্থান ভেক্টর, সেটাই অ্যাকচুয়ালি আমাদের নর্মাল ভেক্টর এখানে মানে ডিনোট করা হবে আর কি। সেটা কোনটা? মূল বিন্দু থেকে এই যে যে কোনো ফাংশন যেটা আমার প্লেন হিসেবে ডিফাইন করা হয়েছে থ্রি ডাইমেনশনের, দ্যাট মিনস লিনিয়ার ইকুয়েশন, সেই লিনিয়ার ইকুয়েশনের যে আমাদের এক্স ওয়াই জেডের যে কোফিশিয়েন্টগুলো, সেই কোফিশিয়েন্টগুলো নিয়ে আমার যে ভেক্টরটা গঠিত হচ্ছে আর কি। এখানে আমাদের কোফিশিয়েন্ট ছিল কোনটা? 6, 3 এবং 2, ঠিক আছে? তো আমরা যদি এটা আঁকি, না আঁকলে আসলে ফিজিক্যালি জিনিসটা বুঝতে পারবো না, আমরা একটু আঁকি, আঁকলে পরে বুঝতে পারবো। এবং আমরা প্লেন রাখবো হচ্ছে এখানে একটা, কোন প্লেনটা? এই দ্বিতীয় ইকুয়েশনের যে প্লেনটা আর কি, শুধু এই প্লেনটা রাখবো এবং এটার উপর লম্ব দিলে তখনই তো আমরা বুঝতে পারবো, রাইট? হ্যাঁ, এটার উপর লম্ব, এটার জন্য আমরা কি করব, এটাকে আঁকে হচ্ছে গিয়ে ভেক্টর কমান্ড আছে সম্ভবত, ভেক্টর, এর কারণ এটা তো একটা অবস্থান ভেক্টর, ঠিক আছে? আমি যদি ভেক্টর কমান্ড দিই VCTOR, ভেক্টরের মধ্যে সম্ভবত ডিরেক্টলি আর কি দেওয়া যাবে, সেটা কত? 632, ঠিক আছে? 632 যে ভ্যালুটা আমরা যদি দিয়ে দিই 6,3,2, তাহলে আসলে আমরা ওই ভেক্টরটা মেবি আঁকতে সক্ষম হবো। হয় নাই না? ভেক্টর, ভেক্টর আরও কিছু হচ্ছে ডাবল ব্র্যাকেটও থাকতে পারে, আমি একটু কমান্ডের দেখে নেই, ঠিক আছে? মানে এগুলো তো আসলে মুখস্থের বিষয় না, ঠিক আছে? VC ভেক্টরের যে আর কি, সে কি বোঝাইছে আর কি, ভেক্টর আছে ওই ভিতরেও আর একটা ব্র্যাকেট দিতে হবে আর কি, ঠিক আছে? ভিতরেও একটা কি এর ভেক্টর ফর্ম স্টার্ট পয়েন্ট টু এন্ড, ওকে। ভিতরেও আর একটা, সরি, ভিতরেও আর একটা দিতে হবে, এই ব্র্যাকেট না দেওয়ার কারণে সে ভুল ধরছে। এগুলো আসলে মানে মাইনর জিনিসপত্র, এগুলো আসলে অ্যাডজাস্ট করে দেওয়া উচিত। 6,3,2, দেখছেন একটা লম্ব পারপেন্ডিকুলারলি একটা ভেক্টর জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? হয়েছে না? আবার কই গেল, আর এই গেল নাকি? জেনারেট করলাম আবার গেল কই? ওকে, VCTOR দুইবার ব্র্যাকেট দিতে হবে এবং সমস্যা নাই, 6,3,2, ওকে। এটা ইন্টার না দিলে হয়তো অনেক সময় এন্ট্রি করে না আর কি, ঠিক আছে? এন্টার দিয়ে দিচ্ছি, আশা করছি এবার থাকবে আর কি। দেখেন এটা মানে আপনার যে এই যে প্লেনটা আছে 6x প্লাস 3y, হ্যাঁ, প্লাস হচ্ছে গিয়ে 2z, যে প্লেনটা, দ্যাট মিনস হচ্ছে এক্স অ্যাক্সিসে 1 একক, ওয়াই অ্যাক্সিসে 2 একক এবং জেড অ্যাক্সিসে 3 একক, যে প্লেনটা আমরা নিয়েছিলাম সেই প্লেনের উপর একদম লম্ব আর কি, বুঝতে পারছেন? ওই প্লেনের উপর সরাসরি লম্ব। হ্যাঁ, কারণ এটা অনেকটা কি এরকম বলতে পারেন যে আপনার ভূমির উপর একটা লাঠিকে যদি আপনি রাখতে চান তাহলে একদম পারপেন্ডিকুলার রাখতে হবে, তাই না? তো তাছাড়া কিন্তু আপনি ওটাকে যে কোনো একদিকে হেলে যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক একইভাবে এই যে নর্মাল, যেটা নর্মাল ভেক্টর সেটাই নির্দেশ করে, কিন্তু এখন আমাদের সেই ভূমিটাই হচ্ছে গিয়ে যে একটা হেলানো তল আর কি, ঠিক আছে? এখন এই হেলানো তলের উপর আপনি চাচ্ছেন যে এই হেলানো তলের উপর একদম পারপেন্ডিকুলার কোনো কিছু আপনি স্থাপন করতে, ঠিক আছে?
হ্যাঁ, তো এইটা অ্যাকচুয়ালি আমাদের যে ইয়াটা আর কি, মানে ভিজুয়ালাইজেশন যেটা সেটা, এবং এটা কিভাবে কোফিশিয়েন্ট নিয়ে গঠিত ভেক্টর, এটার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি হয়তো সেদিকে আপাতত যাচ্ছি না আর কি, কারণ ভিডিওটা অলরেডি 54 মিনিটের হয়ে গেছে, ঠিক আছে। তো এটা বলার কারণ কি, যে ভিজুয়ালাইজেশন, যে আমরা নর্মাল ভেক্টর বাইর করি, বাট এই নর্মাল ভেক্টর, এই ঘোড়ার ডিমটা কী জিনিস, ঠিক আছে, আমরা বুঝি না। এবং আমি আরও কিছু কথা বলবো, এই এতটুকু যেহেতু আসছি, খুবই ইন্টারেস্টিং, যেহেতু সবসময় আসা হয় না, ভিডিওটা তৈরি করছি। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে যে ডাইরেকশন অফ কোসাইন, এটাও আপনাদের পড়ানো হয়, কিন্তু এটা আবিজাবি একটা মুখস্থ ধরাই দেওয়া, এটা এইভাবে ক্যালকুলেট করলে ডাইরেকশন অফ কোসাইন পাওয়া যায়, করো, কিন্তু কী যে ক্যালকুলেট করি আমরা সেটা আমরা জানি না, কিন্তু আমরা সেটা আমরা দেখবো। তো আমরা চ্যাট জিপিটিকে যদি বলি যে ডাইরেকশন অফ এই কোসাইনটা আর কি, হ্যাঁ, যে এটা ইয়া করার কথা, যে ডাইরেকশন অফ কোসাইন সে ক্যালকুলেট করে দাও এই ইকুয়েশনের জন্য, তো ওইটা কী জিনিস সেটা বলবো আর কি, ডাইরেকশন অফ কোসাইন ফর ফার্স্ট ইকুয়েশন, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট ইকুয়েশনটা ওইটাই 6x প্লাস 3y প্লাস 2z, উই নো দ্য নর্মাল ভেক্টর এত 6 3 2। তো হচ্ছে গিয়ে আমাদের ডাইরেকশন অফ কোসাইন বাইর করার সিস্টেমটা হচ্ছে গিয়ে এরকম। হ্যাঁ, যে আমাদের হচ্ছে গিয়ে এই যে ইয়াটা আর কি, যার কোফিশিয়েন্ট সেইটা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের এই এন যেটা আর কি নর্মাল ভেক্টর, সেটার ম্যাগনিটিউড। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মানে এখানে কজ আলফা, কজ বিটা, কজ গামা কী জিনিস এটা আপনাদের পড়ানো হয়, কিন্তু আসলে কী জিনিস এটা আপনারা অনেকে হয়তো অনেক সময় জানেন না, ঠিক আছে। তো সেই জিনিসটা কি, এটা আমরা একটু বলার চেষ্টা করি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি, ওই যে নর্মাল ভেক্টর যেটা দেখছেন, ওইটা এক্স অ্যাক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে কি আমাদের আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে সেটা বিটা, এবং জেড অ্যাক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে গামা। তো এটা তো আসলে আপনার ম্যাথমেটিক্যালি ক্লাসে করানোর সময় বলা হয়, কিন্তু এটা ভিজুয়ালাইজ আপনি কীভাবে করবেন, আপনার 3 ডাইমেনশনাল প্লটে এগুলাকে না দেখলে পরে তো এটা ভিজুয়ালাইজ করা সো মাচ টাফ, ঠিক আছে, বুঝতে পারবেন না। তো এইখানেও ভ্যালুগুলো আমাদেরকে এরকম কজ আলফা, কজ বিটা, কজ গামা হিসেবে দিয়েছে। তো আমি যদি ওকে বলি যে মেক ইট ডিগ্রিতে, ঠিক আছে, ডিজি ডিগ্রি, হ্যাঁ, মেক অ্যাঙ্গেল, হ্যাঁ, আচ্ছা ও করে দিবে, সমস্যা নেই, এতটুকু বুঝে নিবে, সমস্যা নেই। এটাকে ওই যে কস ইনভার্স ইয়াতে নিয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। এটা কি হলো, বারবার বিরক্ত করতেছে, তাই না। অ্যাঙ্গেল এডিশনালি অ্যাড করে দিলাম আর কি, জাস্ট মেসেজটাকে মডিফাই করার জন্য, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেট, you have reached the data analytic limits again 4 hours, or try again after 4 hours। আমাকে কি অন্যভাবে, আমি তো চ্যাট জিপিটি 4 ইউজ করার দরকার নাই, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা দেখেন, আলফার মান হচ্ছে 45 ডিগ্রি, আলফা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আলফার মানে এত, বিটার মানে এত, গামায়ের মানে এত, ঠিক আছে। তো আমরা এইখানে যদি আমরা একটা কমান্ড আছে, এইখানে অ্যাঙ্গেল বের করার একটা কমান্ড আছে, ঠিক আছে। যে আমরা সেই কমান্ডটা যদি এই নর্মাল ভেক্টরের জন্য দিই, সেটা কীরকম, যে অ্যাঙ্গেল ডিরেক্ট এন অ্যাঙ্গেল অফ, এইখানে ওই যে 6 3 2 দিলে পরে মানে ও বুঝে নেবে এটা একটা ভেক্টর, এটার ও শুধুমাত্র এক্স অ্যাক্সিসেরটা রিটার্ন করবে 6 3 2, আমাদের একটা করলে পরে আমরা বুঝতে পারবো বাকিগুলোও করা যাবে ওভাবে, ঠিক আছে। 6 3 2, রাইট, হ্যাঁ, অ্যাঙ্গেল 6 3 2, ওকে। তো এটা যদি আপনি এখানে অ্যাঙ্গেল কমান্ড, অ্যাঙ্গেল নিচে না, নিচে তো মনে হয়, তাই না। আচ্ছা অ্যাঙ্গেল কি কি বললো, ওকে। আচ্ছা আমরা যদি এটা ইয়ে করি, নিলে পরে একটা অ্যাঙ্গেল আঁকায়, ও অ্যাঙ্গেল কমান্ডটা মেবি নেয় নাই, ঠিক আছে। আচ্ছা আমি কমান্ডে সামহাও ভুল হইতে পারে, আমি যদি দেখি আর কি, অ্যাঙ্গেল কমান্ডটা আপাতত ডিলিট করলাম। তো তারপরে আমাদেরকে অ্যাঙ্গেল কমান্ডটা যদি দিতে চাই, অ্যাঙ্গেল, ওকে, শিট, অ্যাঙ্গেল এনজিএল, ওটা নিয়ে তো সমস্যা না, সমস্যা হচ্ছে কি আমার কমান্ডের অ্যাঙ্গেলের ভিতরে কি কি আমার আর্গুমেন্ট দিতে হবে আর কি, ঠিক আছে। অ্যাঙ্গেলের মধ্যে ভেক্টর ডিরেক্ট দেওয়া যাবে, ও
এইখানেও মনে হয় আর কি যে আমার, আচ্ছা অ্যাঙ্গেলের মধ্যে তো ডিরেক্টলি আমাদের ভেক্টর দেয়া যায়, ঠিক আছে। আচ্ছা আর একটা ব্র্যাকেট আমার দিয়ে দিতে হয়, ঠিক আছে। এগুলো খুবই বিরক্তিকর ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো অ্যাঙ্গেল এর মধ্যে আর একটা ব্র্যাকেট আমি দিয়ে দিই, সমস্যা নাই। আর একটা ব্র্যাকেট দিয়ে তারপরে 6,3,2। হ্যাঁ, যদি আমরা দেই তাহলে এখানে কি দেখাচ্ছে আমাদের 31 ডিগ্রি, রাইট? 31 ডিগ্রি কি দেখানোর কথা? আমাদের 31 ডিগ্রি দেখানোর কথা না মনে হয়, তাই না? আচ্ছা যাই হোক, আমরা যদি এইখানে করি, দেখি এখানে আসলে কোন অ্যাঙ্গেলটা সে করছে। এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা সে নেয়, ওই যে এখানে দেখাচ্ছে সে, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা, এক্স অ্যাক্সিসের লাল যে ওইটার সাথে থেকে সে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই ব্ল্যাক লাইনের সাথে সে অ্যাঙ্গেলটা নিচ্ছে, এবং সেই অ্যাঙ্গেলটা আমাদের দেখাচ্ছে কি 31 ডিগ্রি। কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে কি বলছে, যে সে অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমাদের কত বলছে, সেই অ্যাঙ্গেলটা আমাদের বলছে যে 45 ডিগ্রি সম্ভবত, রাইট? আচ্ছা আচ্ছা, আমরা যদি ওকে আলাদাভাবে এখানে বলি, অ্যাঙ্গেল ফর 6,3,2 নর্মাল ভেক্টর, ঠিক আছে। 6,3, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস এর সাথে এটা হ্যাঁ, অ্যাঙ্গেল ইন ডিগ্রি, ঠিক আছে। আমরা অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে দেখতে চাই, কয় ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ক্যালকুলেট, বারবার ক্যালকুলেট করতে দিলে পরে নাটক করতেছে। হ্যাঁ, থিটা এক্স, থিটা ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই এবং জেড। আচ্ছা একটু ওয়েট, এইখানে দেখাচ্ছে কত, 26.57 ডিগ্রি। হ্যাঁ, 26.57 ডিগ্রি। 6/7, রাইট? 6/7 কেন? যে এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 6, আর হচ্ছে রুট ওভার নিচে ছিল কত, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, আর হচ্ছে কি আমাদের 6 স্কোয়ার। 6 6 36, আর 9 হচ্ছে কি আমাদের 45। 36 আর 9 45, 45, আর হচ্ছে কি 4 49, 7, 6/7, সুন্দর রেশিও। এটাকে কস ইনভার্স 6/7 করলে পরে আমার শিওর এটা, হ্যাঁ, যে আমরা যদি এখানে ক্যালকুলেট করে দেখতে চাই, এটা কি ডিগ্রি আছে, দেখি কি অবস্থা। এটা আমরা দেখতে চাই ডিগ্রিতে আছে, সো শিফট কস 6/7, রাইট? 6/7 এরকম কিছু যদি দেখতে চাই, দেখেন এখানে কিন্তু, যে দেখেন তার মানে চ্যাট জিপিটি যে উল্টা পাল্টা করে, এটার প্রমাণ হচ্ছে এটা। এখানে কিন্তু 31 ডিগ্রি দেখাইছে, বুঝতে পারছেন? এখানে 31 ডিগ্রি দেখাইছে, আমার ইন্টারনাল ক্যালকুলেটরে 31 ডিগ্রি দেখাইছে, চ্যাট জিপিটি আমার উল্টা পাল্টা বলতেছে, ঠিক আছে। ভ্যালু, আমি ওকে দেখি যদি বলি, ও কি বলে, ভ্যালু ইজ 31 ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি। আর দেন হচ্ছে ওয়াই ইউ শো কত ডিগ্রি দেখাইছে, 26। বুঝতে পারছেন ব্যাপারটা? ইউ আর রাইট, আই মেড এ মিস্টেক আর্লিয়ার হোয়েন প্রেজেন্টিং দ্য ভ্যালু, লেটস কারেক্ট। কজ এক্স ইকুয়াল টু এত, দেখছেন ব্যাপারটা 31 ডিগ্রির কাছাকাছি। তার মানে চ্যাট জিপিটির যে বিশাল আকারে অ্যাডভান্সেস থাকলে পরেও বহুত ক্ষেত্রে যে সে ভুল করে, এটা কিন্তু রানিংয়ে একটা ভুল আপনাদের দেখাই দিলাম। আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা, সবগুলা গেছে গা, বুঝতে পারছেন? সবগুলো চলে গেছে, সমস্যা নাই, ওটা আনা যাবে আর কি। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশনটা ছিল 6x+3y +2z, রাইট? 2z ইকুয়াল টু 6। এই প্লেনের উপরে আমরা হচ্ছে গিয়ে কী করছিলাম, যে ভেক্টর আঁকছিলাম, রাইট? ভেক্টর আঁকছি, হ্যাঁ, যে ভেক্টর আঁকছি, কীভাবে আঁকছি সেটা, ভেক্টর 6,3,2, ঠিক আছে। আর একটা মনে হয় অ্যাঙ্গেল ভিতরে লাগাইতে হয়, 6,3,2, ঠিক আছে। ভেক্টর দেওয়ার সাথে সাথে ভেক্টর তৈরি হয়েছে। এর পরের ধাপে আমরা কি করছিলাম, অ্যাঙ্গেল, ঠিক আছে।
অ্যাঙ্গেল এর মধ্যেও দুইটা দিতে হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি বলবো, ওই যে 6,3,2 শুধু এক্স অ্যাক্সিসেরটাও ফেরত দিবে আমাদেরকে 6,3,2 31 ডিগ্রি ফেরত দিছে, বুঝতে পারছেন? তো ডাইরেকশন অফ কোসাইনের ভ্যালু ওই আপনার ওইভাবে বের করা আপনারা দেখছেন আর কি, যে আপনার ওই এক্স অ্যাক্সিসের কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই নর্মাল ভেক্টরের ম্যাগনিটিউড, ওয়াই অ্যাক্সিসের কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই নর্মাল ইয়ার ম্যাগনিটিউড, জেড অ্যাক্সিসের কোফিশিয়েন্ট বাই ওই ম্যাগনিটিউড, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি কীভাবে হয় এটা আপনারা জানেন, যে আমরা যদি বলি আর কি যে এক্স অ্যাক্সিসের যে একক ভেক্টর সেটা হচ্ছে আই, ওয়াই অ্যাক্সিসের জে এবং জেড অ্যাক্সিসের কে। তো ওইভাবে যদি আপনি চিন্তা করেন, তো যেহেতু আর কি এটা হচ্ছে কি আমাদের আচ্ছা, এটা লিখে দেখাতে পারলে বিষয়টা বেশ ভালো হয়, তাই না? কিন্তু লিখে দেখানোর কিছু ইস্যু আছে। তারপরেও যেহেতু ভিডিওটা করে ফেলছি, সো ইস্যুকে আমাকে অবশ্যই আউট অফ চিন্তা আর কি, যেটা যদি বলি আর কি। আচ্ছা, আমার নোটপ্যাড গেল কই? নোটপ্যাড রাইট, নোটপ্যাড গেল কই? ও সরি, ওয়ান নোট, ঠিক আছে। এইখানে যদি আমি এইখানে যদি আমি আবার করি, ওইটাতে আসি, এটা বারবার চলে যাওয়াটা খুবই বিরক্তিকর ব্যাপার স্যাপার। তো আমরা অলরেডি দেখছি যে এই আমাদের যদি এরকম থাকে ইকুয়েশনটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1, ঠিক আছে। এই যে ইকুয়েশনগুলো, ঠিক আছে, আমরা সবার প্রথমে দেখছি যে এক্স অ্যাক্সিসে এ, ওয়াই অ্যাক্সিসে বি এবং জেড অ্যাক্সিসে সি পরিমাণ অংশ সে কাট করবে, ঠিক আছে। আর আমাদের নর্মাল ইকুয়েশন যেভাবে আমরা এক্সপ্রেস করি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, হ্যাঁ, প্লাস ডি। ডি এই সাইডেও থাকতে পারে, ওই সাইডেও থাকতে পারে, এটা নিয়ে মাথা ব্যথা নাই। তো এদের আমরা যেহেতু নর্মাল ভেক্টরে এখন আসছি, এটা নর্মাল ভেক্টর নিয়ে কথা বলি, তাহলে এদের নর্মাল ভেক্টরটা হবে আর কি যে এ বি সি এই কোফিশিয়েন্ট নিয়ে গঠিত যে ভেক্টরটা, সেটি হচ্ছে কি আমাদের নর্মাল ভেক্টরটা, ঠিক আছে, নর্মাল ভেক্টর সেটা হবে। তো এখন ডিরেকশন অফ কোসাইন আমাদের কি বলে, যে সে ওই নর্মাল যে ভেক্টরটা, হ্যাঁ, ওই ভেক্টরটা নর্মাল ভেক্টরটা হচ্ছে কি এইরকম বিষয় আর কি। এই যে এই প্লেনটা, ঠিক আছে, এই প্লেনটার এই উপরের দিকে আর কি, উপরের দিকে তো এর মধ্যে বোঝানো টাফ, ঠিক আছে। এই প্লেনের ওই 3 ডাইমেনশনাল তো আমি গ্রাফিক্যালি দেখাইছি ভিজুয়ালাইজ করে, বাট এইখানে বোঝানোটা একটু টাফ আর কি। তো ওই প্লেনের উপর পারপেন্ডিকুলারলি থাকবে। তো এখন ডাইরেকশন অফ কোসাইন বলে যে এই যে ইয়াটা তার এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কতটুকু, এটার নাম যদি এক্স অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিস হয় এবং জেড অ্যাক্সিস হয়, এটাকে বলতেছে আলফা। এই নর্মাল ভেক্টরটাই ওয়াই অ্যাক্সিসের সাথে তার অ্যাঙ্গেল কতটুকু, সেটার নাম বলতেছে বিটা। এইটার আমার জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কতটুকু, সেটার নাম বলতেছে আমাদেরকে গামা। তো এখন আমাদের যদি একটা ভেক্টর থাকে, সাপোজ আমাদের আগের যে ইকুয়েশন যেটা ছিল 6x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু 6, ওকে। তো এখন এই ক্ষেত্রে আমাদের ভেক্টরটা তৈরি হয়েছে কি 6i প্লাস 3j প্লাস 2k, এটা হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর। তো এখন খুবই স্বাভাবিক এটা এক্স অ্যাক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টরের সাথে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা সেটা পেয়ে যাব, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের কি আমাদের ইউনিট ভেক্টর কি আই, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসের জন্য জে এবং জেড অ্যাক্সিসের জন্য কে, তাই না, জেড অ্যাক্সিসের জন্য কে, ওকে। তো এখন সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি কি কি হয় আর কি, যে আমরা জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, ঠিক আছে। তো যে বিষয়টা দাঁড়ায় আর কি, যে আমরা এই ডট গুণ কীভাবে আসে সেদিকে আর এখন যাচ্ছি না আর কি, ওটার মিনিং কী এগুলোর ব্যাপার স্যাপার যাচ্ছি না। তো আমরা যদি এর সাথে যদি এক্স অ্যাক্সিসের একক ভেক্টরে যদি গুণ করি, তাহলে বাকি কোফিশিয়েন্টগুলোর আসলে এই সাইডে আমরা কোনো কিছু তার কন্ট্রিবিউশন থাকবে না, শুধু এই সাইডে 6 থাকবে, হ্যাঁ, আর এই সাইডে আমাদের কি থাকবে, যে এ এর মান, বি এর মান, আর হচ্ছে কি আমাদের কস থিটা, ঠিক আছে। তো এ এর মান হচ্ছে আমাদের কত, হ্যাঁ, যে আমাদের এ এর মান, বি এর মান, হ্যাঁ, দুইটা ভেক্টর তো, ঠিক আছে। এ এর মান হচ্ছে কি আমাদের আমরা বললাম আর কি যে এই ভেক্টরটার নাম দিছে হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টর সমান এত, আর এই এক্স অ্যাক্সিসের জন্য যে ভেক্টরটা এটার নাম হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। এই ভেক্টরটা এত, তাহলে এর মান মানে হচ্ছে গিয়ে পুরা রুট ওভার 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, হ্যাঁ। আর এদের এক্স অ্যাক্সিসের একক ভেক্টর তার মান তো হচ্ছে 1,
আর কস থিটা, ঠিক আছে, কস আলফা বলি এখানে, কারণ হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যেটা আলফা। তাহলে ফাইনালি আলফা ইজ ইকুয়াল টু সোজা কথা হবে আর কি, যে ওই যে এক্স অ্যাক্সিসের যে কোফিশিয়েন্টটা থাকবে আমাদের এই মেইন ইকুয়েশনে সেইটা, দ্যাট মিনস হচ্ছে 6 ডিভাইডেড বাই রুট ওভার 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে কি আমাদের 6/7। এটাকে আমার কজ ইনভার্স করলে পরে 6/7 করলে ওইটাই আমাদের 31 ডিগ্রি আসছে, যেটা আমরা ইতিমধ্যে দেখছি। তো সেম একইভাবে এই জন্য বলা হয় যে আমার বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার কজ বিটা সমান সমান এরকম, ঠিক আছে, ওই বি বাই হচ্ছে গিয়ে আমার এই যে আমার নর্মাল ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে, তারপরে কজ গামা ইজ ইকুয়াল টু সি বাই আমাদের নর্মাল ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি অবস্থা। আমরা বাকি অ্যাঙ্গেলগুলো যদি দেখতে চাই সেটাও বাইর করা অস্বাভাবিক কিছু না, সেটাও আমরা এইখান থেকে দেখতে পারবো আর কি। সেটার জন্য আমাদেরকে দুইটা ভেক্টর ঢুকাইতে হবে, কারণ এই যে অ্যাঙ্গেল কমান্ডটা এটা হচ্ছে গিয়ে যদি একটা ভেক্টর দেয় সে শুধুমাত্র এক্স অ্যাক্সিসের ইয়াটাকে রিটার্ন করে, বাকিগুলো দেয় না। তো আমরা যদি দেখতে চাই যে না আমরা অন্যগুলোও দেখব, তাহলে আমাদেরকে দুইটা ভেক্টর দিতে হবে, যে একটা হচ্ছে কি নর্মাল ভেক্টর, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, ঠিক আছে। তো আমরা যদি লিখি আর কি, যে সাপোজ অ্যাঙ্গেল এইটা, দেন হচ্ছে কি আমাদের কি করতে হবে, আমাদের মেইন ভেক্টর হচ্ছে 6,3,2, ঠিক আছে, এই একটা ভেক্টর একে রাখতে হবে, কমা আর একটা ভেক্টর যেটা আমাদের ওয়াই অ্যাক্সিসের যে আমাদের হচ্ছে গিয়া পয়েন্টিং ভেক্টর বা হচ্ছে যে আমাদের অবস্থান ভেক্টর যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের আর একটা ব্র্যাকেট তো নেওয়া অবশ্যই উচিত আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে, বাট এখানে কি বলে, হ্যাঁ 0,1, 0, ঠিক আছে। এবং পুরো জিনিসটা আর একটা হয়ে যাচ্ছে, অলরেডি চলে আসছে 64.62 ডিগ্রি। তো আশা করি এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটাই শো করছে, সেটা দেখেন ওই যে আমাদের দেখাচ্ছে আর কি, যে অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি আর কি, যে এক্স অ্যাক্সিসের সাথেও সে প্লট করছে ওই কালো লাইনটাকে, লাল লাল যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, আর হচ্ছে কালো তো হচ্ছে নর্মাল ভেক্টর, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এই গ্রিনিশ যেটা ছিল ওয়াই অ্যাক্সিস সেটার সাথেও কালোটার প্লট করছে। ঠিক একইভাবে যদি আমরা জেড অ্যাক্সিসেরটাও প্লট করার চেষ্টা করি, হ্যাঁ অলরেডি এই বিটা নামে ওরা ডাকছে আর কি, কেন আমি তো কিছু বলে দেয়নি না, ও আগেরটা আলফা যেহেতু এটা বিটা নামে ওরা বাই ডিফল্টই করছে। তো আমরা যদি এটাকে আরেকটা অ্যাঙ্গেল বাইর করি, এনজিএল অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল অফ আমরা করতে চাই, ও ভিতরে ভেক্টরও আলাদা আলাদাভাবে ঢুকাই নিছে আর কি, ঠিক আছে, ওরা স্মার্টলি হ্যান্ডেল করছে, আমি এত কিছু দেইনি। তো আরেকটা হচ্ছে গিয়ে আমরা দিতে চাই হচ্ছে এই 6,3,2, এরা থাকবে 6,3,2, হ্যাঁ এইটার সাথে এই আরেকটা অ্যাঙ্গেল মানে জেড অ্যাক্সিস, যেটা জেড অ্যাক্সিস মানে 0,0,1, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 73.4 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। সেটাও আমরা গ্রাফিক্যালি এখানে ওরা তৈরি করছে, দেখবেন যে ব্লুটার সাথে তারা একটা অ্যাঙ্গেলের তৈরি করছে, কই গেল এই, ঠিক আছে, এই যে ব্ল্যাক এবং ব্লুর মধ্যেও তারা একটা অ্যাঙ্গেল তৈরি করে দিছে, ঠিক আছে। সবার সাথে এখন অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আসলে দেখা যাচ্ছে, ঠিক আছে, তিন ধরনের অ্যাঙ্গেল এখানে আছে। তো আমরা যদি ওই চ্যাট জিপিটির কাছেও জানতে চাই, ঠিক আছে, বাকি ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের, হ্যাঁ যে আমাদের যে ইয়াটা থাকবে সেটা কত, হ্যাঁ অ্যাঙ্গেল অফ নর্মাল 6,3,2 ইন ডিগ্রি। একবার তো ভুল করছে, এবার দেখি কি বলে বাকিগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তবে এতটুকু তো বোঝা গেছে যে আমার ভিতরে ক্যালকুলেটর আর ভুল করতেছে না, এবং ঠিক ওই সময়ের মধ্যে ও জেনারেট করুক, আমরা ততটুকু সময়ের মধ্যে আমাদের এই ক্যালকুলেটরের মধ্যে থেকে সেটা দেখে আসি, কারণ নিচের ম্যাগনিটিউড তো সেম থাকবে, ঠিক আছে, শুধু উপরেরটা চেঞ্জ হবে, একবার 6, এবার হবে হচ্ছে কি আমাদের আর একবার 2টা কার সাথে জেডের জন্য, আর 3টা হচ্ছে কি আমাদের এই ওয়াইয়ের জন্য, ঠিক আছে, এটা 64.62, যেটা আমাদের অলরেডি এই ক্যালকুলেটর মানে গ্রাফ ক্যালকুলেটারে সেটা দেখানো হয়েছে। চলে গেছে আবার না, সেটা যাই হোক, ওইখানে ভিডিওটা আপনারা একটু টান দিয়ে দেখলে পরে বুঝতে পারবেন, সেটাও দেখাইছে, হ্যাঁ
আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের 2 দিয়ে যদি দেয় 73.39, সেটাও আমাদেরকে দেখানো হয়েছে এটি পূর্বে, ঠিক আছে। তো এটা কি আবার সে চলে গেছে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ 6,3,2 in DEGR of নর্মাল ভেক্টর, ওই নর্মাল ভেক্টর ওইটাই আর কি 632। টু ফাইন্ড দ্য ভেক্টর এত ম্যাগনিটিউড ক্যালকুলেট করছে 7, ওই যে 3/2/7 সবগুলো করছে। হ্যাঁ, ক্যালকুলেট কেন করতেছে না আমি বুঝতেছি না, ক্যালকুলেট করতে সমস্যাটা কি। আই ক্যান নট পারফর্ম দ্য ক্যালকুলেশন রাইট নাও বাট আই ক্যান গাইড। হ্যাঁ, থিটা এক্স আবার উল্টা পাল্টা দিছে, দেখছেন এই যে 45.57 ডিগ্রি। হ্যাঁ, পরেরটা থিটা ওয়াই ঠিক রাখছে 63 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা আমরা কি 632টা দিছি, ঠিক আছে, পরের দুইটা কিন্তু ঠিক রাখছে। হ্যাঁ, যে একটা হচ্ছে 63 ডিগ্রি আর একটা হচ্ছে 74 ডিগ্রি, ঠিক আছে, যে আমরা 74.7 না কত দেখলাম না, তারপরেও ভুল আছে, ঠিক আছে। সো তাই ঝামেলা আছে, ঠিক আছে, নট রাইট। হ্যাঁ, নট রাইট। আমি যদি লিখি তো চ্যাট জিপিটির সাথে আসলে ফাও পেঁচাল পেরে লাভ নাই। হ্যাঁ, ও অনেক সময় ভুল ডাটাও জেনারেট করে। তো ওই যে ফরম্যাটটা ঠিকই দেখাইছে বাট ক্যালকুলেট করতে ওর কি জানো, ক্যালকুলেটেড ভ্যালু ওই যে আমরা এখানে দেওয়ার পরে তো সেটাই পাইছি, ঠিক আছে। তো এখন আমরা ওর মুখের থেকে দেখতে চাচ্ছি কেন আমি জানি না, বাট তারপরেও আর কি ফাইন্ড ভ্যালু, ভ্যালু ইন আর ডিগ্রি। কারণ তো আসলে জেনারেটিভ একটা বিষয় আর কি, ঠিক আছে। ও সাধারণভাবে আর কি যে স্ট্যাটিস্টিক্যালি ও ল্যাঙ্গুয়েজটা জেনারেট করে, বুঝতে পারছেন। ও ক্যালকুলেশনে গেলে তো আর অন্য কাহিনী করতে হয় আর কি, আসলে বহুত কাহিনী আছে ভিতরে। এইবার মনে হয় ঠিকঠাক দেখাইছে না, তাও প্রথমটায় যে বা থিটা এক্সকে 31 রাখছে, বাকিগুলার ভুল করছে, ঠিক আছে। যাই হোক, সমস্যা নাই। তো এই ছিল মোটামুটি যে বিষয়টা আর কি, ঠিক আছে। আর কি কিছুর বিষয় চিন্তা করছিলাম কি না, আর মনে হয় তেমন কিছু আর কি এটার চিন্তা করা হয় নাই। আমি চাইছিলাম এই ভিডিওটার মধ্যে ইনক্লুড করতে 3 ডাইমেনশনাল প্লেনের সলিউশন। হ্যাঁ, প্লেন এবং তার সলিউশন অফ ইকুয়েশন নর্মালভাবে লিখে রাখছিলাম। দেন ইকুয়েশনে ইনফাইনাইট সলিউশন, যেগুলোর আর কি যে দুটি ইকুয়েশন আছে বা তিনটি ইকুয়েশনই আছে, কিন্তু সামহাও একটা প্লেন বাকি যে কোনো দুইটার, মানে যে কোনো দুইটার মধ্যে একটার প্যারালাল যদি হয় তখনও ইনফাইনাইট সলিউশন থাকে। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে কি নর্মাল ভেক্টর দেখানো হয়েছে, ডিরেকশন অফ কোসাইন। হ্যাঁ, আর রিলেশন বিটুইন থ্রি অ্যাঙ্গেল, এটার কথা যদি বলি, এটার কাহিনীটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটার কাহিনীটা হচ্ছে এরকম যে আমাদের এই কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা, হ্যাঁ, কজ স্কোয়ার গামা ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা এমনি তো বোঝা যায়, কারণ উপরে হচ্ছে গিয়ে কি যে আমরা যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে উপরে থাকবে এ স্কোয়ার, নিচে থাকবে রুট ওভার, নিচে রুট ওভারটা কাটা চলে যাবে, তাই না। তো নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে ম্যাগনিটিউডের স্কোয়ার করে দিছি। তো এরকমভাবে তিনজনেরই এরকম থাকবে। ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের বি স্কোয়ার বাই ওইটা, যে তিনটে যোগ হয়ে করলে পরে এইটা নিচের পার্ট কাটা গেলে পরে 1 পাওয়া যাবে আর কি, ঠিক আছে। তো ওইরকম একটা রিলেশন হোল্ড করে এইখানে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এইবার একটু আমি এডিশনাল কিছু বিষয় বলি আর কি। এডিশনাল বিষয় বলতে বোঝাচ্ছি যে ইলেকট্রিক্যালের মানুষ হয়ে কেন আসলে আমি ম্যাথমেটিক্সের ভিডিও বানাইলাম। লিনিয়ার ইকুয়েশন এগুলো তো বহুত করছেন আপনারা, বাট কেন বানাইলাম আসলে মজার বিষয় হচ্ছে, আপনি যদি ম্যাথমেটিক্স না বুঝতে পারেন তাহলে আপনারা আসলে যাই করেন না কেন, হ্যাঁ, আপনার মনে করেন আপনার কোনোটা জিনিসকে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না, বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, কোনো জিনিসকে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না, আপনি জাস্ট করতেছেন, ম্যাথ করতেছেন, বাট কী করতেছেন এটা বুঝতে পারবেন না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রির কোনো বিকল্প নাই। কেন বলতেছি, কারণ পুরো রিয়েল ওয়ার্ল্ডটাই হচ্ছে 3 ডাইমেনশনাল। হুম
পুরা রিয়েল ওয়ার্ল্ডটাই হচ্ছে থ্রি ডাইমেনশনাল, এবং মজার বিষয় হচ্ছে গিয়ে যে এর সাথে আসলে টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আর কি, এর মতো সবসময় থাকে, এবং বড় বড় যে ইকুয়েশনগুলো আছে সবার মধ্যে স্পেস অ্যান্ড টাইম মানে ইনভলভড। ঠিক আছে, আপনি যদি ওই সোডিঞ্জারের ইকুয়েশন দেখেন, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে আপনার যদি মনে করেন ম্যাক্সওয়েলের ইকুয়েশন দেখেন, তো সব জায়গায় দেখবেন যে আসলে স্পেস অ্যান্ড টাইম রিলেটেড। সো স্পেস বুঝতে হলে আপনার থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি তো আগে বুঝতে হবে। ওই টু ডাইমেনশনাল জিওমেট্রি তো আসলে এই খাতা কলমের মধ্যে আসলে মানে জাস্ট বেসিক তৈরি করার জন্য। ঠিক আছে, আর থ্রি ডাইমেনশন ছাড়া আপনি কীভাবে কী করবেন? আপনি জাস্ট, আমি আরও এক্সাম্পল বলি অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো আপনি জাস্ট একটা রোবোটিক আর্ম ডিজাইন করবেন, তার ট্রাইজেক্টরি ডিফাইন করবেন। তো সেখানে তো অ্যাকচুয়ালি সে কোথায় যাবে না যাবে এগুলার জন্য আমাদের একটা স্পেশালাইজড আছে, হ্যাঁ, মানে কি বলবো, স্টাডি আছে। তো একদম ফার্স্টের দিকে যে জিনিসটা পড়ানো হয় যে আপনার ওর নাম কি, ফরওয়ার্ড কাইনামেটিক্স এবং ইনভার্স কাইনামেটিক্স, বুঝতে পারছেন? তো আপনার এই বিষয়গুলো বুঝতে হইলে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি আস্তে আস্তে মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি স্ট্রংভাবে না থাকে, তাহলে কিন্তু আপনার জিনিসগুলো আসলে মানে ওই রকমভাবে করে উঠতে পারবেন না। ঠিক আছে, ওইগুলোর সাথে আপনি ম্যাচিং করে উঠতে পারবেন না। ঠিক আছে, যে আপনার ফাইনাল যে কোনো জিনিস, আপনি একটা সিএনসি মেশিন ডিজাইন করবেন, আপনি একটা 3D প্রিন্টার ডিজাইন করবেন, আপনি একটা রোবোটিক আর্ম ডিজাইন করবেন, হ্যাঁ, অথবা আপনি মনে করেন হিট ইকুয়েশন সলভ করবেন, অথবা সোডিঞ্জার ইকুয়েশন সলভ করবেন, অথবা ম্যাক্সওয়েল ইকুয়েশন সলভ করবেন। ঠিক আছে, সো আপনার নেচারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বুঝতে হলে ইউ মাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, মানে ইউ মাস্ট হ্যাভ টু নো, হ্যাঁ, যে আপনার যে স্পেস অ্যান্ড টাইমের যে রিলেশনটা, তার আগে সবার আগে স্পেসটাকে বোঝা আর কি, থ্রি ডাইমেনশনাল স্পেস। ঠিক আছে, তো এরপরে তো আর একটা ভেরিয়েবল টাইম চলে আসে। সো আপনি তিনটে ভেরিয়েবল না বুঝবে, চারটে ভেরিয়েবল বুঝবেন কীভাবে? তখন শুধুমাত্র চেঞ্জ হয় যে স্পেসের যে এই যে কার্ভেচারগুলো, সেটা টাইমের রেসপেক্টে কীভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কার্ভেচার বলাটা একটু এই মুহূর্তে এরকমভাবে মানে খুব একটা ভালো শোনায় না, কারণ কার্ভেচার অন্য পার্সপেক্টিভে ব্যবহার করা হয়। হ্যাঁ, যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে স্পেস টাইম কার্ভেচারের ব্যাপার স্যাপার আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো জেনারেলভাবে হচ্ছে গিয়ে আপনার যে এই স্পেসটাকে বোঝাটা হচ্ছে সবচেয়ে জরুরি সবার আগে, তারপরে হচ্ছে এর উপর টাইম ডিপেন্ডেন্সি। ঠিক আছে, সাপোজ আমি এখানে চাইলাম যে এটা তো হচ্ছে আমাদের এটা ফিক্সড কার্ভ, স্পেসে এরকমভাবে একটা প্লেন বসে আছে। তো এখন এটা আমি চাচ্ছি যে এই 1 সেকেন্ড পরে এই কার্ভটার শেপ চেঞ্জ, 2 সেকেন্ড পর অন্যরকম দেখায়, তো থ্রি ডাইমেনশনে চেঞ্জ হচ্ছে। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য মানে কি বলবো আর কি, অ্যাপ্লিকেশন অফ টাইম ইন থ্রি ডাইমেনশনাল স্পেস। সত্য কথা বলতে গেলে যে আসলে টাইমের রেসপেক্টে থ্রি ডাইমেনশনাল স্পেসে, হ্যাঁ, যে আমাদের যে সেটার হিট হোক, হ্যাঁ, হিট তো একইটা, ওই হিট টেম্পারেচার ডিফারেন্ট প্যারামিটার, বাট হচ্ছে গিয়ে ওইদিকে যাচ্ছি না যে আমি হিট ইকুয়েশন সলভ করি, অথবা ইলেকট্রনের পাওয়ার পসিবিলিটি, দ্যাট মিনস কোয়ান্টাম মেকানিক্সের সোডিঞ্জার ইকুয়েশন সলভ করি, হ্যাঁ, অথবা হচ্ছে গিয়ে আমার ইলেকট্রোম্যাগনেটিক্স, ম্যাগনেটিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন বাইর করার জন্য ম্যাক্সওয়েলের ইকুয়েশন সলভ করি, অল অ্যাবাউট এক্স ওয়াই এবং জেড প্লেনে তাদের কন্ট্রিবিউশন উইথ রেসপেক্ট টু টাইম, নাথিং এলস। তো আশা করি আমার যে সিম্পল যে ভিডিওটা প্রথমে মনে হইতে পারে, কিন্তু এটা কেন বললাম, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে আমরা আসলে ওই জটিল জটিল বিশাল ভিডিও বানায় আসলে লাভ নাই। তো আমাদের বেসিকটা যদি ক্লিয়ার না থাকে, আপনি হটেবার পিএইচডি করেন, পোস্টডক করেন, লাভ নাই, কারণ পিএইচডি আর পোস্টডক এই জায়গাগুলোতে খুবই স্পেসিফিক একটা জায়গার উপরে ফোকাস করা হয়। ঠিক আছে, সাপোজ আপনি টিএইচডি করে বিশাল কিছু করে ফেলছেন, কিন্তু আপনার আদার্স বেসিক নলেজগুলো যদি মনে করেন না থাকে, আপনার জায়গা ও জায়গায় মনে করেন হোঁচট খাবেন। বুঝতে পারছেন? যে তো এই আর কি আমার মানে কি বলবো আর কি, যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আপনার যে কোনো সময় বেসিকটা আপনার স্ট্রং থাকা খুবই দরকার আর কি। এবং আমি বলবো যে ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার, এটা আমি না আসলে, এটা সবাই বলে ম্যাথমেটিক্স দ্য মাদার অফ অল ইঞ্জিনিয়ারিং, সো ইউ হ্যাভ টু নো দ্য ম্যাথমেটিক্স, হ্যাঁ, মানে ভেরি স্ট্রংলি। এটা কংক্রিট বেস থাকা অবশ্যই জরুরি। আপনি যদি ম্যাথমেটিক্স বোঝেন, আপনি হট এভার মনে করেন আপনার কী বলবো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বুঝতে পারবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট বুঝতে পারবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুঝতে পারবেন। ঠিক আছে, ইউ প্রবাবলি আমরা হয়তো ওই সবগুলো আমরা কমপ্লিট করি নি, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা জিনিসগুলো দেখছি, বাট আপনার ম্যাথমেটিক্স জানার অর্থ হচ্ছে কি, আপনি একটা জিনিস জানেন না, কিন্তু আপনি চাইলে পরে সেটার ফিজিক্স বা ব্যাকগ্রাউন্ডে কী ঘটতেছে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর লাস্টে আরেকটা জিনিস না বললে না, যে রিসেন্টলি আমি আমার চ্যানেলে পলিটিক্যাল বিভিন্ন বিষয় যেহেতু শেয়ার করা হয়, তো সেক্ষেত্রে এটা কেন করি বা কী জন্য, তো সবার আগে বলবো যে পলিটিক্স জিনিসটা হয়তো অনেকেই অনেকভাবে নেন, অনেকেই খারাপ চোখে দেখেন, অনেকে মনে করেন এটা আসলে
হ্যাঁ, নোংরামি, ঠিক আছে। তো আমি বলবো যে এটাকে একটু অন্য পার্সপেক্টিভ থেকে দেখার জন্য, যে এটা আসলে পলিটিক্স এমন একটা জায়গা যেখান থেকে মানুষের সবচেয়ে কাছে থেকে মানে মানুষের উপকার করা যায়, ঠিক আছে। সো আপনি যদি ওই মিশন ভিশন থেকে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মহৎ একটা জায়গা। তবে আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে কিন্তু এটা খুবই বাজে একটা বিষয়। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, এই খুবই সুন্দর ভিডিওর মধ্যে পলিটিক্স আমি আনতে চাচ্ছি না, তারপরে আমি বলবো যে আপনি ডিরেক্টলি স্টুডেন্ট লাইফে পলিটিক্স করেন না করেন সেটা আপনার ব্যাপার, এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটার মানে ভালো দিকের থেকে খারাপ দিক থেকে